بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم إذا حضر أحدكم الموت إن ترك خيرا الوصية للوالدين والأقربين بالمعروف حقا على المتقين فمن بدله بعدما سمعه فإنما إثمه على الذين يبدلونه إن الله سميع عليم فمن خاف من موص جنفا أو إثما فأصلح بينهم فلا إثم عليه إن الله غفور رحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উলামায়ে কেরাম, দূরের এবং কাছের দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে শুক্রবার সলাতুল মাগরিবের পর নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে বসে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কোরআনে মাজিদ থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেই রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, কোরআনে হাকিমের যে সূরা থেকে আমাদের ধারাবাহিক তাফসীর চলছিল, সেই সূরাটির নাম হলো সূরা আল বাকারা। সূরা আল বাকারার 179 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত গত তাফসীরে আলোচনা হয়েছে। আজকের তাফসীরে সূরা আল বাকারার 180 নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসীর হবে ইনশাআল্লাহ। সূরা আল বাকারা মাক্কি সূরা নাকি মাদানী সূরা? মাদানী সূরা। মাদানী সূরার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এই সূরাগুলোর মধ্যে শরঈ বিধিবিধান আলোচনা করা হয়। মাক্কি সূরাগুলোর মধ্যে তাওহীদ, রিসালাত, তাকওয়া, আখিরাত এই বিষয়গুলো নিয়ে বেশি বেশি আলোচনা করা হয়। আর মাদানী সূরাগুলোর মধ্যে শরীয়তের হুকুম, আহকাম, বিধিবিধান সম্পর্কিত বিষয়গুলো আলোচিত হয়। এই সূরা আল বাকারার মধ্যে শরঈ অনেকগুলো বিষয়ে আলোচনা এসেছে। তন্মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ওয়াসিয়াত, ওয়াসিয়াতের বিধান। ওয়াসিয়াতকে বুঝেন আপনারা? যে ওয়াসিয়ত, ওসিয়ত বুঝেন? ওসিয়ত হলো কোনো ব্যক্তি মারা যাওয়ার পূর্বে তিনি কিছু উপদেশ দিয়ে যাওয়া।
বিশেষ করে সম্পত্তি সংক্রান্ত, জমি জমা সংক্রান্ত, যে আমি মারা যাওয়ার পরে ওই সম্পত্তিটা অমুককে দিও, ওই জমিটা অমুককে দিও, এরকম বিষয়গুলো বলে যাওয়া, এটিকে কোরআন এবং সুন্নাহর ভাষায় বলা হয় ওসিয়ত। এই ওসিয়তের বিধান সংক্রান্ত প্রথম নাজিলকৃত আয়াত হলো সূরা আল বাকারার 180, 181, 182। জাহিলি যুগে সম্পত্তি বন্টনের যেই নীতিমালা ছিল, সেই নীতিমালায় মা বাবা কোনো সম্পত্তির অধিকারী হতো না। মানে মা বাবা জীবিত থাকা অবস্থায় ছেলে অথবা মেয়ে মারা গেলে ওই ছেলে মেয়ের সম্পত্তির মধ্যে মা বাবা কোনো সম্পত্তি পেত না। আবার জাহিলি যুগে মেয়েরা কোনো সম্পত্তির মালিকানা হইতো না, স্ত্রী কোনো সম্পত্তির মালিকানা পেত না। স্ত্রী পাইত না, মেয়েরা পাইত না, মা বাবা পাইত না। শুধুমাত্র ওই সম্পত্তির মালিকানা হইতো ছেলেরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা আল বাকারার আয়াতগুলো নাজিল করে এখানে আল্লাহ পাক বিধান দিলেন যে যারা সম্পত্তি পাবে না, মা বাবা, মেয়ে, যারা বাদ পড়বে, স্ত্রী, এদেরকে যেন মারা যাওয়ার আগে ওসিয়ত করে যে আমার সম্পত্তির এই অংশটা আমার মাকে দিও, এটা আমার বাবাকে দিও, এটা আমার স্ত্রীকে, এটা আমার মেয়েকে, এরকম এদের জন্য যেন ওসিয়ত করে। পরবর্তীতে আল্লাহ পাক সূরা আন-নিসার 7 নম্বর আয়াত নাজিল করলেন, লির-রিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন-নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন মিম্মা কাল্লা মিনহু আও কাসুরা নাসিবাম মাফরুদা। সূরা আন-নিসার 7 নম্বর আয়াত। এই 7 নম্বর আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে এই 3টি আয়াতে কারিমার হুকুম মানসুখ হয়ে গেছে। এই 3টা আয়াত কোরআনে কারিমের তেলাওয়াত বিদ্যমান আছে, কিন্তু এগুলোর হুকুম মানসুখ হয়ে গেছে। মানসুখ বুঝেন তো, রহিত হয়ে গেছে। কোরআনে কারিমের এক আয়াত আরেক আয়াত দিয়ে মানসুখ হয়, কিন্তু সেই মানসুখ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবীরা মানসুখ করতে পারে না, বা পরবর্তী উলামায়ে কেরাম এটাকে মানসুখ করতে পারে না। মানসুখ করতে পারে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকাকালীনই স্পষ্ট করে দিয়েছেন যে কোন আয়াত দিয়ে কোন আয়াত মানসুখ হয়েছে, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিস পরবর্তী কোন হাদিস দিয়ে মানসুখ হয়েছে। বুঝতে পারছেন কথাটা? আজকের যুগে কেউ আসি যদি বলে যে এই হাদিস মানসুখ হয়ে গেছে, এটা হবে না। ওই মানসুখের বিধান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই শেষ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানসুখও করেছেন ওহীর আলোকে। নিজের ইচ্ছা মতো মানসুখ করা যায় না, যে এটার হুকুম এখন বাংলাদেশের জন্য খুব কঠিন, এই জন্য এটার হুকুম আমরা মানসুখ করে দিলাম, সব আলেম মিলে একসাথে মানসুখ করে দিলাম। এরকম মানসুখ করা যাবে? যাবে। এই জন্য মানসুখ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় মানসুখের বিধান, নাসেখ মানসুখের বিধান বাস্তবায়ন হয়ে গেছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দিকের হাদিস, কবরস্থানে যেতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। বলছেন খবরদার, নারী পুরুষ কেউ কবর দিয়ে আসার পরে আর কবরস্থানের ধারে কাছে যাবে না। কারণ কি? ওই যুগের মানুষ কবরস্থানে গিয়ে কবরে সেজদা দিত, কবরওয়ালার কাছে প্রার্থনা করত, কবরওয়ালার কাছে দোয়া করত, অসংখ্য শিরক করত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কবরের ধারে কাছে যাওয়া যাবে না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে এই হাদিসকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসুখ করে দিয়ে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ইল্লা ফাজুরুহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করার জন্য নিষেধ করেছিলাম,
ইল্লা ফাজুরুহা, এখন থেকে তোমরা কবর জিয়ারত করতে থাকো। বা ইন্নাহা তুযাক্কিরুল আখিরা, কবর জিয়ারতের উপকার হলো কবর জিয়ারত তোমাদেরকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। সুবহানাল্লাহ। কবরের কাছে তোমরা যত বেশি যাইবে তত বেশি তোমাদেরকে আখিরাতের স্মরণ, আখিরাতের জিকির তোমাদের মধ্যে আসবে। তাহলে এখানে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন যে আগে তোমাদেরকে নিষেধ করেছিলাম, এখন তোমরা করো। এইভাবে শরীয়তের আরো অনেকগুলো বিধান আছে যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন যে আগে এটা করছিলাম, এখন এটা বাদ দিয়ে দিছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি স্পষ্ট না করেন তখন আমরা এই যুগে 1400 বছর পরে বসি, এখন আর না শেখার মানসুখ করা যাবে না। এখানে আল্লাহ পাক ওয়াসিয়াতের বিধান নাজিল করলেন, পরবর্তীতে আল্লাহ পাক আসহাবুল ফুরুজ নির্ধারণ করে দিলেন। আসহাবুল ফুরুজ 12 জন আসহাবুল ফুরুজ। পুরুষ হলো 7 জন, নারী হলো মোট বলছি কয়জন? 12 জন। তো পুরুষ 7 জন হলে নারী কয়জন? 8 জন। দেখেন নারীর সংখ্যা ডাবল। তাও নারীরা কয় আমরা অধিকার পাই না, ইসলাম আমাদেরকে অধিকার দিল না, ইসলাম শেষ করে দিছে নারীদেরকে। অথচ আসহাবুল ফুরুদের মধ্যে পুরুষ হলো 4 জন, নারী হলো 8 জন। এই 12 জনের হক, 12 জনের সম্পদ, 12 জনের মালিকানা আল্লাহ পাক নির্দিষ্ট করে দিয়েছেন। এই 12 জনকে সম্পত্তি দেওয়ার পরে যেটা বাকি থাকবে সেটাই পাবে আসাবা। এরপরে যারা পাবে এদের নাম হলো আসাবা। আর যারা এই 12 জনের মধ্যে আছে এরা হলো আসহাবুল ফুরুজ, মানে এদেরকে সম্পত্তি দেওয়া ফরজ, এজন্য এরা আসহাবুল ফুরুজ। এদের অংশটা একেবারে নির্দিষ্ট করা এবং কোরআন দ্বারা নির্দিষ্ট করা, হাদিস দ্বারাও না। এই 12 জনের হক এটি কোরআনে কারিমের সূরা আন-নিসার 11 নম্বর এবং 12 নম্বর আয়াত দিয়ে আল্লাহ পাক নিজে সপ্তম আকাশের উপর থেকে এটা বন্টন করছে। এটা জমিনে বন্টন হয় নাই, মানে এদের দলিল সপ্তম আকাশের উপরের থেকে আসছে। আপনার আমার জমি রেজিস্ট্রি হইলে দলিল হয় কোথায়? রেজিস্ট্রি অফিসে, জমিনের মধ্যে। আর এদের দলিল আসছে কোথা থেকে? আল্লাহর আরশ থেকে, আরশে আজিম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে এই 12 জনের দলিল পাঠিয়ে দিয়েছেন। বুঝতে পারছেন? তাহলে এদের দলিল কত স্ট্রং দলিল, যেই দলিল সপ্তম আকাশের উপরের থেকে আসছে। সেই দলিল নির্দিষ্ট হয়ে যাওয়ার পরে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিলেন, লা ওয়াসিয়্যাতা লিল ওয়ারিস, লা ওয়াসিয়্যাতা লিল ওয়ারিস। বাস আল্লাহ পাক যাদের সম্পদ নির্দিষ্ট করে দিয়েছেন, মানে একটা লোক মারা গেলে যারা যারা সম্পদ পাবে এদের জন্য আর কোনো ওসিয়ত কার্যকরী হবে না। মানে ওই 12 জন, 4 জন পুরুষ বা 8 জন নারী, তার সাথে যারা আসাবা হবে এদেরকে আর কোনো ওসিয়ত কার্যকর হবে না। মানে একজন ব্যক্তি মারা যাবে, তার ছেলে তো সম্পদ পাবেই, তার জন্য নির্দিষ্ট। এখন বাবা ইচ্ছা করলে কোনো ছেলেকে মারা যাওয়ার আগে তিনি কিছু সম্পদ ওসিয়ত করে যেতে পারবেন না। স্ত্রী সম্পদ পাবেন, এই জন্য ইচ্ছা করেও স্ত্রীকে কিছু সম্পদ বেশি দিয়ে দেওয়া যাবে না। তারপরে মেয়ে সম্পদ পাবে, এই জন্য মেয়েকে ইচ্ছা করে কিছু সম্পদ বেশি দেওয়া যাবে না। মানে কোনো ধরনের ওসিয়ত ওয়ারিসদের জন্য প্রযোজ্য হবে না। তবে আল্লাহ পাক ওসিয়তের বিধানকে মানসুখ করেন নাই। ওসিয়তের বিধান কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। ওসিয়ত হবে যারা ওয়ারিস হবে না তাদের জন্য ওসিয়ত কার্যকর হবে। মানে একজন ব্যক্তি মারা গেলে যারা সম্পদ পাবে না তাদের জন্য ওসিয়ত করা যাবে। যেমন এই ওসিয়তের বিধান রাখার পিছনে আল্লাহ পাকের বড় হিকমত আছে। একজন ব্যক্তি, তিনি সম্পদের মালিক, তিনি মারা যাওয়ার আগে তার ছেলেটা মারা গেছে, ওই ছেলের ঘরে নাতি নাতনি আছে। এই নাতি নাতনিরা কি দাদার সম্পত্তির মালিক হবে? হবে না। তাহলে দেখেন এদের বাপটা মারা যাওয়ার কারণে, এদের বাপটা দাদার আগে মারা যাওয়ার কারণে এরা কিন্তু কোনো সম্পত্তি
পারছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য দাদার উপরে ফরজ করেছেন যে দাদা এই নাতি নাতনিদেরকে কি করবেন? ওসিয়ত করবেন। এই ওসিয়তের বিধান যদি না থাকতো তাহলে এই ছেলে মেয়েগুলো, এই নাতি নাতনিগুলো কোনো সম্পদ পাওয়ার সম্ভাবনা ছিল না। আল্লাহ পাক ওসিয়তের বিধান রেখেছেন, যারা যারা সম্পদ পাবে না, ওয়ারিস হবে না মারা যাওয়ার পরে, তাদেরকে তিনি জীবিত থাকাকালীন ওসিয়ত করবেন। তবে ওসিয়তের একটা সীমারেখা দিয়ে দিয়েছেন। কোনো ব্যক্তি আবার ইচ্ছা করে নাতি নাতনিরে সব দিয়ে দিল, বাকিগুলারে দিল না। ওসিয়তের আল্লাহ পাক একটি সীমারেখা নির্ধারণ করছেন, সেটা হলো কত দূর? সুলুস, 1/3, সর্বোচ্চ 1/3। 1/3 সম্পদ আপনি ইচ্ছা করলে যারা আপনার ওয়ারিস হবে না তাদেরকে ওসিয়ত করতে পারবেন। মসজিদের জন্য ওয়াকফ করতে পারবেন, মাদ্রাসার জন্য ওয়াকফ করতে পারবেন, মুসাফির খানার জন্য ওয়াকফ করতে পারবেন। এইরকম আরো জনকল্যাণমূলক কাজে, ইসলামের কাজে, জনকল্যাণমূলক কাজে আপনি ওসিয়ত করে ওয়াকফ করতে পারবেন, হেবা করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। সর্বোচ্চ কতটুকু? 1/3। আর 2/3 আপনি কিছু করতে পারবেন না। মানে আপনি ওয়ারিসদেরকে ফকির বানাই নিজে সব মসজিদ মাদ্রাসা বানাই ফেলবেন পুরা সম্পত্তি, তাও পারবেন না। বুঝতে পারছেন? মানে আপনাকে আল্লাহ পাক এখানে পাওয়ার দিয়েছেন 1/3 পর্যন্ত, বাকি 2/3 আপনি কিছু করার অধিকার নাই। আর ওসিয়ত হবে জীবিত অবস্থায়, আর সম্পত্তি বন্টন হবে মৃত অবস্থায়। মানে জীবিত অবস্থায় কোনোদিন কারো সম্পদ বন্টন করা যাবে না। এটা ভালো করে মনে রাখতে হবে। এটা বর্তমানে বিশাল এক ফিতনা। এখন সব মুরব্বীরা জায়গা জমিন বন্টন নিয়ে ব্যস্ত, বুঝছেন? এখন মুরব্বীরা জীবিত থাকতে সব করে যেতে চায়, মানে মরে গেলে আবার কবরে বসে এগুলো দেখতে পারবে না। এই জন্য বলে যে জীবিত থাকতেই সব শেষ করে যায়। জীবিত থাকতে ছেলে মেয়েদেরকে বন্টন করা শুরু করে দেয়, তারপরে জীবিত থাকাকালীন মানে যে কাজ তার মারা যাওয়ার পরে করার কথা সেটা মারা যাওয়ার আগে করে ফেলায়। এটা সম্পূর্ণরূপে হারাম। এটা মারা যাওয়ার আগে সম্পত্তি বন্টনের কাজে কোনোদিন হাত দেওয়া যাবে না। দলিল কি? সূরা আন-নিসার 7 নম্বর আয়াত, 11 নম্বর আয়াত, 12 নম্বর আয়াত। এই আয়াতগুলোতে আল্লাহ পাক স্পষ্ট বলছেন, লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। পুরুষের জন্য অংশ আছে মিম্মা তারাকাল ওয়ালিদান। তারাকা মানে ওই ব্যক্তি যা কিছু রেখে যায়, মানে বন্টনটার কাজে শুরু হবে রেখে যাওয়ার পরে। এখন ওই ব্যক্তি রেখেই এখনো গেল না, এই ব্যক্তি নিজের কাছেই আছে, তা আপনি এখনো বন্টন শুরু করে দিয়েছেন, তাহলে আল্লাহর বিধানের লঙ্ঘন। এজন্য সম্পত্তির বন্টন হবে কখন? মারা যাওয়ার পরে। এই 3টি আয়াত ওসিয়তের আল্লাহ পাক পরবর্তীতে মানসুখ করেছে। প্রথম দিকে আল্লাহ পাক কোনো ব্যক্তি মারা যাওয়ার সময় তাকে নির্দেশ দিয়েছেন সেই জন্য ওসিয়ত করে। কুতিবা আলাইকুম, আল্লাহ পাক বলেন তোমাদের জন্য ফরজ করা হলো। কুতিবা আলাইকুম অর্থ হলো ফরিদা আলাইকুম, তোমাদের উপরে ফরজ করা হলো। ইদা হাদারা আহাদাকুমুল মাউত, যখন তোমাদের কারো মৃত্যু উপস্থিত হয়, ইন তারাকা খাইরা, যদি সে কিছু সম্পদ দুনিয়াতে রেখে যায়, আল ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, সে যেন তার মা বাবার জন্য, নিকট আত্মীয়ের জন্য ওসিয়ত করে যায়। বিল মারুফ, মারুফ পদ্ধতিতে। মারুফ পদ্ধতি আবার কি? মারুফ পদ্ধতি হলো জুলুম পদ্ধতির বিপরীত পদ্ধতির নাম হলো মারুফ পদ্ধতি। সম্পত্তি বন্টনের 2টা পদ্ধতি আছে, একটা হলো জুলুম পদ্ধতি, আর একটা হলো মারুফ পদ্ধতি। জুলুম পদ্ধতি হলো যে যতটুকু পাবে তাকে ততটুকু না দেওয়া, একজন পাবে যতটুকু তাকে কিছু বেশি দেওয়া, একজন পাবে যতটুকু তাকে কিছু কম দেওয়া। বোন পাবে 5 কাঠা, বোনকে দেওয়া 2 কাঠা, ভাই পাবে 5 কাঠা, ভাইকে দেওয়া 7 কাঠা। এটার নাম হলো জুলুম পদ্ধতি। আর মারুফ পদ্ধতি হলো যে যতটুকু পাবে আল্লাহর বন্টন মতে, যে বন্টন আসমানে হয়েছে
সেই বন্টনের আলোকে, আসমানি সিদ্ধান্তের আলোকে বন্টন করা, এটার নাম হলো মারুফ পদ্ধতি। তা আল্লাহ পাক বলেছেন বিল মারুফ, মারুফ পদ্ধতিতে তোমরা এই কাজটা করো। হাক্কান আলাল মুত্তাকিন, এটা মুত্তাকিদের উপরে হক, মুত্তাকিনদের উপরে এটা হক। ফামান বাদদালাহু বা'দা মা সামিআহু, আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যে একজন মুমিনের মুখের কথাই রেজিস্ট্রির চেয়ে বড় দলিল। একজন মুমিনের মুখে যে কথাটা বলবে এই কথাটাই রেজিস্ট্রির থেকে বড় দলিল। এই জন্য ওসিয়তের ক্ষেত্রে দলিল কাগজপত্র দরকার ছিল না। ওসিয়তের ক্ষেত্রে শুধু মুখের কথাটাই যথেষ্ট। দুই একজনকে সাক্ষী রেখে তাদের সামনে বলবে, বাস। এই বলাটাই একজন মুমিনের ওই রেজিস্ট্রি অফিসের কবলার চেয়ে আরো শক্ত দলিল। কিন্তু এখন তো আমাদের সেই দলিল হারাই ফেলছি। এখন আর মুসলিমদের কোনো কথার কোনো মূল্য, সকালে এক কথা, দুপুরে আরেক কথা, আসরের সময় আরেক কথা, এশার সময় আরেক কথা, পরের দিন ফজরে সম্পূর্ণ ভিন্ন কথা। এটা হলো বর্তমান মুমিনদের অবস্থা। তা আল্লাহ পাক বলতেছেন এইটা শোনার পরে যাদের সামনে বলা হয়েছে তারা যদি আবার পাল্টায় ফেলায়, মানে যাদের সামনে ওসিয়তের কথাটা বলছে, বলার পরে এই লোক তো মারা গেছে, মারা যাওয়ার পরে এখন এরা চিন্তা করলো যে এই লোক যে ওসিয়ত করে গেছে আমরা দুই তিনজনে শুনছি, আপনাকেও শুনে নাই, আমরা কারো কাছে বলবো না। মানে দেখছে যে এই ওসিয়তের কথা বললে এদের সম্পত্তির সমস্যা হয়। কয়দিন আগে নাকি এরকম এক লোক মারা গেছে, কবর দিছে, রাত্রে কবর খুঁড়ে আঙ্গুলে ছাপ নিয়ে আসছে। বাতি যারা রাত্রে কবর খুঁড়ে একবারে দলিলে আঙ্গুলে ছাপ নিয়ে আসছে কবরের থেকে, আঙ্গুলে ছাপ এনে বলতেছে যে এই যে আমাদেরকে সম্পত্তি দিয়ে গেছে। এখন ওই লোক কবরের থেকে তো বলতে পারতেছে না আমি দিই নাই। আচ্ছা, যাই হোক, এখন যাদের সামনে ওসিয়ত করা হলো তারা বলল যে না, এটা গোপন করে ফেলাই, তাহলে এখন গুনাহটা কার হবে? আল্লাহ পাক বলতেছেন ফামান বাদালাহু বা'দা মা সামিআহু, এটি শোনার পরে যারা সেটাকে পরিবর্তন করে ফেলে, ওই লোক মারা যাওয়ার পরে পরিবর্তন করে ফেলছে, ফা ইন্নামা ইসমুহু আলাল্লাযিনা ইউবাদদিলুনাহু, সম্পূর্ণ গুনাহটি ওই ব্যক্তিদের হবে যারা পরিবর্তন করে ফেলেছে। ইন্নাল্লাহা সামিউন আলিম, আল্লাহ পাক তো সব কিছু শুনেন এবং সব কিছু জানেন। মানে সেই যে ওসিয়ত করছে সেটা আল্লাহ পাক শুনছেন, আবার সেই যে ওসিয়ত করছে কার কার জন্য কতটুকু সেই ব্যাপারেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলম আছে। ফামান খাফা মিন মুসিন জানাফান আও ইসমান, কিন্তু যে ব্যক্তি ওসিয়ত করলো মৃত্যুর সময় এমন ওসিয়ত করলো সেটা জুলুমি ওসিয়ত, আল্লাহ পাক বলছেন মারুফ ওসিয়ত করার জন্য, কিন্তু সে ওসিয়ত করে ফেলছে জুলমি ওসিয়ত। জুলমি ওসিয়ত কেন? সে চিন্তা করলো যে আমি মারা যাওয়ার পরে তো আমার ভাতিজারা জায়গা জমিন পাই যাবো, আমার ছেলে নাই, শুধু মেয়ে আছে, তো এই জন্য ওসিয়ত করে দিল যে আমার মেয়েরে ওই বাড়িটা দিয়ে দিও, আমার অমুক মেয়েরে এটা দিয়ে দিও, যাতে ভাতিজারা না পায়। তাহলে এই ওসিয়ত মারুফ ওসিয়ত না, এটা হলো জুলুমের ওসিয়ত। তা আল্লাহ পাক বলতেছেন ফামান খাফা মিন মুসিন জানাফান আও ইসমান, ওসিয়তকারীর পক্ষ থেকে যদি তোমরা কোনো ধরনের জুলুম, কোনো ধরনের অন্যায়ের আশঙ্কা করো, বা আসলাহা বাইনাহুম, পরবর্তী লোকেরা যদি সেটা ইসলাহ করে দেয়, সংশোধন করে দেয়, মানে পরবর্তী লোকেরা যাদের সামনে ওসিয়ত করা হলো তারা সবাই মিলে যদি এটাকে সংশোধন করে দেয়, ফালা ইসমা আলাইহি, তাহলে তার কোনো গুনাহ নাই। মানে ওসিয়তকারীর ওসিয়ত পরিবর্তন করা যাবে যদি সে জুলুমি ওসিয়ত করে। কথা বুঝতে পারছেন? উনি জীবিত থাকাকালীন এক ছেলেরে বা এক মেয়েরে কিছু জায়গা জমিন দিয়ে চলে গেছে, তাহলে উনি যে কাজটা করছে এটা তো গুনার কাজ করছে, জুলুম করছে। এখন ওয়ারিসেরা মিলে সবাই মিলে বললো যে আব্বা তো বুঝে নাই এটা গুনার কাজ করে ফেলছে, এখন আব্বারে জাহান্নাম থেকে বাঁচানো দরকার। কেমনে বাঁচাবে? তখন ওইটাকে ইসলাহ করে নিবে, সংশোধন করে নিবে। যেই ভাইকে বেশি দিয়ে দিছে সেই ভাইকে বলছে নিয়ে যাও, আমাকে যেটা দিয়ে গেছে বাবা এটা অন্যায় করছে, বাবা জুলুম করছে, যাও আমি এটা দিয়ে দিলাম সবাই, যে যতটুকু পাইবা দিয়ে দিবা, বাস বাবা জাহান্নাম থেকে বাঁচত।
এখন সে যদি কয় না বাবা দিছে কেন আমি দিব না, বাবা জাহান্নামে গেলে আমার কি, জান্নাতে গেলে আমার কি, আমাকে জমি দিয়ে গেছে আমি এবার তোমাদেরকে দিব কেন? তা আল্লাহ পাক বলতেছেন এই ক্ষেত্রে যদি ওই ওসিয়তকারীর ওসিয়তকে পরিবর্তন করে, তারা ইসলাহ করে নে, পালা ইসমা আলাই। পালা ইসমা আলাই অর্থ হলো পালা গুনাহা আলাই, মানে তার কোনো গুনাহ নাই। ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ পাক হলেন গফুর, আল্লাহ পাক হলেন রহিম। এই ওসিয়তের বিধান মানসুখ। পরবর্তীতে আল্লাহ পাক মা বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য হক নির্দিষ্ট করে দিয়েছেন। 183 নম্বর আয়াতে কারিমা থেকে আল্লাহ পাক সিয়ামের বিধান বর্ণনা করেছেন। সিয়াম ইসলামের 5টি আরকানের মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ রকম। ইসলামের বেনা কয়টি? ইসলামের উসুল কয়টি? ইসলামের আরকান কয়টি? ইসলামের আহকাম কয়টি? মাশাআল্লাহ, সব পারে গেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের যে 5টি আরকান, এই আরকানগুলোর একটি গুরুত্বপূর্ণ আরকান হলো সিয়াম। বুনিয়াল ইসলামু আলা খামসিন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, বুনিয়াদ হয়েছে, বেনা হয়েছে 5টি ভিত্তির উপরে। কি কি? শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 1 নম্বর ভিত্তি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোনো সত্যিকারের মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এই কথাটির শাহাদা, সাক্ষ্য দেওয়া। 2 নম্বর ওয়া ইকামিস সালাহ, সালাত কায়েম করা। 3 নম্বর ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। 4 নম্বর ওয়া সিয়ামে রমাদান, রমাদান মাসের সিয়াম পালন করা। 5 নম্বর হলো ওয়া হাজ্জিল বাইত, আল্লাহর ঘরের হজ পালন করা। এই 5টি হলো আরকান। এটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের জন্য আরকান না কিয়ামত পর্যন্ত আরকান? তাহলে এই 5টি জিনিসের উপরে চললেই দিনের উপরে চলা সহজ। বুঝে আসছে? এই 5টি জিনিসের উপরে, 5টি ব্যানার উপরে চললেই ওই ব্যক্তির জন্য দিনের উপরে চলা সহজ হয়ে যায়। এখন কেউ যদি বলে যে না 6টি জিনিসের উপরে চললে দিনের উপরে চলা সহজ হয়ে যায়, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার খেলাফ কথা, বিপরীত কথা, সেটা স্বপ্ন যোগে প্রাপ্ত কথা। আর আমরা যেটা বলতেছি 5টি জিনিসের উপরে চললে দিনের উপরে চলা সহজ, এটা স্বপ্ন যোগে প্রাপ্ত না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি প্রাপ্ত। এখন যেটা সরাসরি প্রাপ্ত সেটা শক্ত করে ধরবেন না স্বপ্নে প্রাপ্তটা ধরবেন? কিন্তু বাংলাদেশের মানুষ স্বপ্নেরটার বেশি পাগল। যদি বলতে পারেন যে স্বপ্ন যুগে ওষুধ দিয়ে গেছে, ওই বাড়িতে দেখবেন যে পরের দিন আর মানুষ জায়গা দেওয়া যায় না, লাইন ধরে ওষুধ নেওয়ার জন্য। স্বপ্ন যুগে প্রাপ্ত ওষুধ মাঝে মাঝে এরকম পাওয়া যায় না? স্বপ্ন যুগে হাজার হাজার মানুষ স্বপ্ন যুগে পাইছে। তাহলে বোঝা যায় বাংলাদেশের মানুষ অরিজিনালের চেয়ে স্বপ্ন যুগে পাইলে এটাতে বেশি খুশি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বেনা, ইসলামের ভিত্তি ঠিক করেছেন 5টি। এই 5টির চতুর্থটি, 4 নম্বরটির নাম হলো সিয়াম। আল্লাহ পাক এই সিয়ামটি প্রত্যেক নবী আলাইহিমুস সালাম, প্রত্যেক আম্বিয়া আলাইহিমুস সালামের উম্মতের উপরে আল্লাহ পাক এই সিয়ামকে ফরজ করেছিলেন। তবে সিয়ামের বিধান এক এক উম্মতের জন্য এক এক সিস্টেমের ছিল। এই জন্য আল্লাহ পাক বলছেন লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, আমি প্রত্যেক উম্মাকে আলাদা আলাদা শরীয়ত এবং মেনহাজ দান করেছিলাম। প্রত্যেকের জন্য আলাদা আলাদা শরিয়া এবং মেনহাজ। মেনহাজ মানে পদ্ধতি, সিস্টেম। প্রত্যেক উম্মাকে আমি আলাদা আলাদা দিয়েছিলাম। অর্থাৎ সিয়াম সবার উপরে ফরজ, কিন্তু সিয়ামের সিস্টেমটা, ধরনটা, প্রকৃতিটা আলাদা আলাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে সিয়াম পালন করতেন, সাহাবায়ে কেরাম সিয়াম পালন করতেন। ওই সিয়ামটা কি রকম ছিল? প্রতি মাসে 3 দিন, প্রতি মাসে
3 দিন, 13, 14, 15 তারিখ। এটা তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং সাহাবায়ে কেরামদের উপরে ফরজ ছিল। প্রতি মাসে 3 দিন করে সিয়াম পালন করতেন। এই 183 নম্বর আয়াত থেকে শুরু করে 187 নম্বর আয়াত পর্যন্ত এই আয়াতে কারিমাগুলো নাজিলের পরে, এটা দ্বিতীয় হিজরিতে নাজিল হয়। দ্বিতীয় হিজরির শাবান মাসে এই আয়াতে কারিমাগুলো নাজিল হয়। এই আয়াতে কারিমাগুলো নাজিলের পরে আল্লাহ পাক আগের বিধানটা মানসুখ করে দিলেন। বুঝতে পারছেন কিভাবে মানসুখ হয়? মানে প্রথম হিজরি পর্যন্ত সিয়ামের বিধানটা ছিল এক রকমের, আর দ্বিতীয় হিজরিতে যখন শাবান মাসে 183 থেকে 187 নম্বর আয়াত নাজিল হলো, তখন আল্লাহ পাক আগের যে বিধানটা ছিল সিয়ামের ক্ষেত্রে সেটিকে মানসুখ করে দিলেন। আল্লাহ পাক ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। তাহলে বোঝা গেল সিয়াম ফরজ কাদের উপরে? তাহলে কোনো ব্যক্তি নামাজ পড়ে না, সালাত কায়েম করে না, ওই লোকের উপরে সিয়াম ফরজ? তাহলে তো নামাজ নাই, রোজাও লাগবে না, আর বেনামাজিদের জন্য তো সুবিধা। বাস নামাজ যখন পড়ি না, সিয়ামে পালন করলাম। অনেক ভাই এরকম আছে যে নামাজ পড়ে না কিন্তু রোজা রাখে। বাংলাদেশে এরকম রোজাদার আছে। অনেক বোন এরকম আছে, অনেক মা বোনেরাও দেখা যায় নামাজ পড়ে না, সালাত কায়েম করে না, কিন্তু রোজা রাখে। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আরেকটি জিনিস কোরআনে কারিমে লক্ষ্য করবেন, সালাত ফরজের যতগুলো আয়াত আসছে সেখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাহ এরকম আয়াত আসে নাই। বুঝতে পারছেন? কোরআনে কারিমে কিন্তু অসংখ্যবার সালাতের কথা আসছে। দেখবেন যে কিছু দূর পর পর এই 2-3 পৃষ্ঠা গেলেই সালাতের আয়াত, সালাতের আয়াত। কিন্তু সালাতের আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাহ এইভাবে সম্বোধন করেন নাই। হে ঈমানদাররা নামাজ পড়ো, এই কথা আল্লাহ বলেন নাই। এটার আবার কি রহস্য? এটার রহস্য হলো যে ঈমানদার সে নামাজি, যে ঈমান নাই নামাজ নাই। এই জন্য আল্লাহ পাক মানে যাকে নামাজ পড়ার জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করেন নাই। কথাটা আমার বুঝতে পারছেন? কোরআনে কারিমে শুধু আল্লাহ বলেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। যত জায়গায় আসছে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর, আকিমিস সালাত। আগে কিন্তু আল্লাহ পাক সম্বোধন করেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমিস সালাত। অর্থাৎ সালাতটা ঈমানের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এজন্য আল্লাহ পাক ঈমানদারদেরকে সালাতের জন্য সম্বোধন করেন নাই। কারণ যে ঈমানদার, তার ভিতরে যদি ঈমান থাকে, তার বাহ্যিকভাবে সালাত থাকবেই। এটা ঈমানের সাথে গেঁথে দেওয়া। কিন্তু দেখেন সিয়ামের ব্যাপারে আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম আই ফুরিদা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করে দেওয়া হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে সকল উম্মার উপরে সিয়ামকে ফরজ করা হয়েছিল। সিয়াম শুধু তোমাদেরকে একা দেওয়া হয় নাই, যুগে যুগে যত উম্মাহ পৃথিবীতে এসেছে সকল উম্মাহকে সিয়ামের বিধান দেওয়া হয়েছিল। কি উদ্দেশ্যে সিয়ামের বিধান? লাআল্লাকুম তাত্তাকুন। সিয়ামের উদ্দেশ্য হলো যেন তোমরা তাকওয়া হাসিল করতে পারো, মুত্তাকিন হতে পারো, মুত্তাকিন হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। তাহলে বোঝা গেল তাকওয়া এমনি এমনি আসে না। তাকওয়া অর্জন করার জন্য কোরআনে যত আমলের জায়গায় লাআল্লাকুম তাত্তাকুন বলা হয়েছে, ওই আমলগুলো লাগবে। বুঝতে পারছেন? কোরআনে কারিমে দেখবেন অনেক বিধিবিধান, অনেক কথা আল্লাহ পাক বলে, শেষে দিয়ে বলছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, এই কথাটা বলে দিয়েছেন। এই কথার অর্থ হলো এই কাজটা, এই আমলটা যত বেশি করবা তত বেশি তোমার মধ্যে তাকওয়া ঢুকবে। তাকওয়া কোন জায়গায় থাকে? জি,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দেখাইছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদরের দিকে, বুকের দিকে 3 বার ইশারা করেছেন। ইশারা করে করে বলছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। কথা, তাকওয়া বাইরে থাকে না। তাকওয়া থাকে কোন জায়গায়? ঈমান থাকে কোন জায়গায়? জি, ঈমানও থাকে ভিতরে, ঈমানও বাইরে থাকে না। তাহলে ঈমান, তাকওয়া এগুলো থাকে কোথায়? আর ইসলাম থাকে কোথায়? ইসলাম থাকে বাইরে। বুঝতে পারছেন? ঈমান থাকে ভিতরে, ইসলাম থাকে বাইরে, তাকওয়া থাকে ভিতরে। তাহলে তাকওয়া, মানুষ আপনার ভিতরে তাকওয়া আছে কি নাই, এটা বাহ্যিক চেহারা সুরত দেখে বোঝা যাবে না। দেখবেন যে লম্বা দাড়ি আছে, টুপি আছে, আবার মিথ্যা কথা বলে, বলে না? তাহলে তার বাহ্যিক চেহারা সুরত আছে, কিন্তু তার মধ্যে তাকওয়া নাই, তার কলবের মধ্যে এখনো তাকওয়া ঢুকে নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো আমলের পরে আল্লাহ পাক বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, এই আমলটা করলে তোমরা বেশি বেশি তাকওয়া হাসিল করতে পারবে। তোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ জিনিস হলো সিয়াম। সিয়াম যত বেশি পালন করা হবে, সেটা ফরজ সিয়াম হোক, নফল সিয়াম হোক, নফল সিয়ামও বেশি বেশি পালন করতে হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে লক্ষ্য করে কি বলছেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুবক সম্প্রদায়, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ, তোমাদের মধ্যে যারা বিবাহ করার সামর্থ্য আছে তারা তাড়াতাড়ি বিয়ে করে ফেলো। আর ওয়ামাল্লাম ইয়াস্তাতে ফাআলাইহি বিসিয়াম, যে লোক বিয়ে করার সামর্থ্য নাই সেই লোক বেশি বেশি করে সিয়াম পালন করো। যুবকদেরকে বলছেন, ফাইন্নাহু লাহু ওয়াজা, কারণ এই সিয়াম পালনটা তার জন্য প্রতিষেধক হয়ে যাবে। মানে তাকে যে জিনিস খারাপ পথে নিয়ে যেতে পারে, তাকে গুনাহের দিকে নিয়ে যেতে পারে, সেটার জন্য তার প্রতিষেধক হলো কি? সিয়াম। তাহলে বোঝা যায় সিয়ামের মধ্যে অনেক ওষুধ আছে। সিয়াম খালি শারীরিক ইবাদত না, এটা মানসিক ইবাদত। সিয়ামটা শুধু শারীরিক ইবাদত না, এটার সাথে মানসিক ইবাদতও সম্পৃক্ত। একজন মানুষের মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরে যেমন একটা বডি আছে, তেমন একটা মানসিক অবস্থা আছে। একজন মানুষের শরীর মানে শুধু কিছু রক্ত আর মাংস না, এই মানুষটার শরীরে অদ্ভুত বিচিত্র ধরনের বিভিন্ন রকমের জিনিস আছে। একজন মানুষের মধ্যে রূহ আছে, কালব আছে, তারপরে নাফসে লাওয়ামা আছে, নাফসে আম্মারা আছে, অনেক জিনিস আছে একজন মানুষের বডির মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো ইবাদত ফরজ করেছেন, যতগুলো ইবাদতকে স্বীকৃতি দিয়েছেন, এই সব ইবাদতগুলো যেমন আল্লাহর ইবাদত, তেমনি বান্দার মাথা থেকে পা পর্যন্ত যতগুলো জিনিস আছে, এগুলা সবগুলোর মেডিসিন। বুঝতে পারছেন? মানে মেডিসিন মানে বাহ্যিক মেডিসিন না, রুহের একটা খোরাক আছে, রুহের। তারপরে আপনার কালবের খোরাক আছে, ব্রেনের খোরাক আছে, মানুষের মন মানসিকতার কিছু খোরাক আছে। এই সবগুলো খোরাক আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদতের মধ্যে নিহিত রেখেছেন। সুবহানাল্লাহ। এই জন্য এক একটা ইবাদতের মধ্যে যেমন এটা আল্লাহর ইবাদত, পাশাপাশি এটা শারীরিক ওষুধ, মানসিক ওষুধ, বিভিন্ন মানুষের শরীরের বিভিন্ন পার্টসের ওষুধ। এই জন্য আপনার মানসিক রোগ, তারপরে আরো যে সকল কালবি রোগ, এই সকল রোগের বড় ওষুধ হলো কোরআন। কোরআন বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন, কোরআন পড়েন, কোরআন বুঝেন, কোরআন শুনেন, এগুলাই ওষুধ। ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য কোরআনে কারীম শিফা এবং রহমত। সুবহানাল্লাহ।
তাহলে এই শেফা কিসের শেফা? শেফাউল লিমা ফিস সুদূর, ভিতরে যা কিছু আছে, বা ফিস সুদূর মানে আপনার এই সদরের ভিতরে যা আছে এই সবগুলোর জন্য শেফা। সুবহানাল্লাহ। সিয়াম ঠিক এইরকম একটা ওষুধ যেটা লাআল্লাকুম তাত্তাকুন, এটা মানুষের ভিতরে তাকওয়া পয়দা করে। আর এই জিনিসটা ফাইন্নাহু লাহু ওয়াজা, একজন যুবক আল্লাহর নাফরমানের মধ্যে লিপ্ত হওয়া থেকে তার জন্য প্রতিবন্ধক হয়ে যায়। আইয়ামাম মাদুদাত, আল্লাহ পাক বলেন এই সিয়ামটা হলো অল্প কিছুদিন, গণনাকৃত কিছু দিনের জন্য। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, ওই দিনগুলোতে যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে অথবা কোনো ব্যক্তি সফরে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাহলে এই সিয়ামগুলো সেই পরবর্তীতে আদায় করে নেবে। সুবহানাল্লাহ, আল্লাহ পাক কত সহজ করে দিলেন। এই সিয়াম রমজান মাসে যদি সে অসুস্থ হয়ে যায় অথবা সে যদি সফরে থাকে, তাহলে আল্লাহ পাক বললেন যে এই সময় তুমি এগুলা আদায় না করে পরবর্তীতে আদায় করো। ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, তবে যে ব্যক্তি এই রমাদান মাসে সিয়াম পালন করার মতো সামর্থ্য নাই, সেই ফিদিয়া দিবে তুআমু মিসকিন, মিসকিনকে খাবার দিয়ে। এখানে প্রথমে আল্লাহ পাক এখানে আমভাবে বলছে ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু, যে ব্যক্তি ইচ্ছা করে। অর্থাৎ এই আয়াতে কারিমা নাজিলের পরে কোন ব্যক্তি ইচ্ছা করলে তিনি মানে তার শক্তি আছে, সামর্থ্য আছে, সব আছে, কিন্তু তিনি রমাদান মাসে রোজা না রেখে শুধু মিসকিনকে খাবার দিলে তার সিয়াম আদায় হয়ে যেত। বুঝতে পারছেন? মানে কোন লোক ইচ্ছা করলে আপনি রোজা না রেখে শুধু একজন মিসকিনকে খাবার দিবেন, বাস হয়ে যাবে। কিন্তু পরবর্তীতে 185 নম্বর আয়াত নাজিলের পরে আল্লাহ পাক বলে দিলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, এখানে আল্লাহ পাক ফিদিয়ার হুকুমকে বাদ দিয়ে দিলেন, আমভাবে বাদ দিয়ে দিলেন। খাসভাবে কিছু ব্যক্তির জন্য এটার হুকুম কার্যকর থাকবে। কাদের জন্য বাদ? ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যে ব্যক্তি রমাদান মাসে জীবিত থাকবে, উপস্থিত থাকবে, সেই যেন অবশ্যই রমাদানে সিয়াম পালন করে। আল্লাহ পাক বলে দিলেন সে অবশ্যই সিয়াম পালন করতে হবে, তার ফিদিয়া দেওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং এখন আর কোনো ব্যক্তি তার শরীরে সামর্থ্য আছে রোজা রাখার, কিন্তু রোজা রাখলো না, সে মানুষকে ফিদিয়া দিল, তাহলে এটা আদায় হবে না। কিন্তু যদি এমন অসুস্থ, এমন বৃদ্ধ অসুস্থ অথবা এমন বৃদ্ধ হয়ে গেছেন উনি আর যুবক হওয়ার সম্ভাবনা, যুবক না হইলেও তিনি আর মানে রোজা রাখার সামর্থ্য তার আর হবে না, এরকম বৃদ্ধ হয়ে গেছেন, এখন উনি আর রোজা রাখার সামর্থ্য নাই, অথবা যে অসুস্থ এই অসুস্থতা আর ভালো হওয়ারও সম্ভাবনা নাই, তাহলে ওই ব্যক্তি ফিদিয়া দিতে পারবেন। আর ফিদিয়াটা হবে কি? তুআমু মিসকিন, একজন মিসকিনের একদিনের খাবার। আল্লাহ পাক এটা কিন্তু নির্দিষ্ট করেন নাই যে এত টাকা বা এই পরিমাণ খাবার, বলছেন যে ফিদিয়াতুন তুআমু মিসকিন, একজন মিসকিনের একদিনের খাবার। তা এখন এই খাবারটা কিরকম হবে? যিনি ফিদিয়া দিবেন ওই পরিবারে একজনে একদিনে যা খাইতে পারে সেটাই ফিদিয়া। বুঝতে পারছেন? সবার কিন্তু একদিনের খরচ একরকম না। তো যিনি ফিদিয়া দিচ্ছেন তার পরিবারে একজন মানুষের একদিনের যে খাবার, সেই খাবারটা তিনি একজন মিসকিনকে দিয়ে দিবেন, বাস, তাহলে এটা তার ফিদিয়া আদায় হয়ে যাবে। এখন দেখা গেল কোনো লোক গরিব, সে শারীরিক সামর্থ্য নাই সিয়াম পালন করার, আবার ফিদিয়া দিবে এরকম সামর্থ্য নাই, এরকম মানুষও আছে না, নিজে খাইতে পারে না, আবার ফিদিয়া দিব কোথা থেকে? তাহলে ওই ব্যক্তির জন্য সিয়ামও মাফ, ফিদিয়াও মাফ। সুবহানাল্লাহ, সিয়ামও লাগবে না, ফিদিয়াও লাগবে না। আর যে ব্যক্তি সিয়াম পালন করার সামর্থ্য নাই কিন্তু তার শরীরে সামর্থ্য নাই কিন্তু অর্থ আছে, সেই লোকটা ফিদিয়া দিবে। ফিদিয়ার ক্ষেত্রে যদিও কোনো ফকি টাকা দেওয়ার কথা জায়েজ বলছেন, কিন্তু আল্লাহর ঘোষণা হলো তুআমু মিসকিন, আল্লাহ পাক টাকা দিতে বলেন নাই, আল্লাহ পাক কি দিতে বলছেন? মিসকিনের খাবার। সুতরাং আপনি টাকা না দিয়ে মিসকিনের খাবারটা আপনি কিনে দিবেন।
যদি বলেন যে না হেরে টাকা দিয়ে দিলাম হে কিনি খাইব, তো হে কিনে নাও খাইতে পারে। সেই চিন্তা করবো যে খাওয়ার দরকার কি, টাকা কষ্ট করি থাকুক, এটা পরে জমাই। হ্যাঁ, তো এই আল্লাহর বিধান হলো তো মিসকিন, মিসকিনকে খাবার, সুতরাং খাবারটা আপনি কিনে তাকে দিয়ে আসেন। এটা একজন মিসকিনকে আপনি পুরো 1 মাসও দিতে পারেন, অথবা 30 জন মিসকিনকে একদিনও দিতে পারেন। বুঝতে পারছেন? মানে 30 জন মিসকিনকে যদি আপনি একদিন করে খাবার দিয়ে দেন তাহলে আদায় হয়ে যাবে, আবার একজনকে যদি 30 দিনের দেন তাও আদায় হয়ে যাবে। তবে এই ক্ষেত্রে উত্তম পদ্ধতি হলো একজনকে যদি আপনি দেন তো একসাথে না দিয়ে কয়দিন দিবেন, এক সপ্তাহ দিবেন। কারণ একসাথে যখন বেশি দিয়ে দিবেন তখন হে বিক্রি করে খাইয়ে ফেলতে পারে। 1 মাসের খাবার সে 7 দিনে খাই ফেলতে পারে, এজন্য অল্প কয়দিন দিবেন। আচ্ছা, আরেকটা হলো আপনি যখন আদায় করে দিবেন সেই যাই করুক এটার দায়িত্ব আপনার নাই। ফামান তাতাওয়া খাইরান ফাহুয়া খাইরুল লাহু। তবে আল্লাহ পাক বলেন ফিদিয়া দেওয়ার বিধান থাকলেও তোমাদের জন্য, যে ব্যক্তি ইচ্ছা করে কল্যাণ করার তার জন্য এটাই কল্যাণ। অর্থাৎ মানে ফিদিয়া না দিয়ে সিয়াম পালন করাটা, ওয়া আনতাসুমু খাইরুল লাকুম। এরপর আল্লাহ পাক স্পষ্ট করলেন ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা জানো তবে সিয়াম পালন করাটাই তোমাদের জন্য কল্যাণকর। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান মাস তো এমন একটি মাস যেই মাসের বড় বৈশিষ্ট্য হলো উনজিলা ফীহিল কুরআন, এই মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। একটি মাস এমন মাস যেই মাসের নাম আল্লাহ পাক কোরআনে কারিমে উল্লেখ করেছেন, আর কোন মাসের নাম কোরআনে কারিমে এইভাবে আসে নাই। শাহরু মুহাররম, শাহরু সফর, শাহরু রবিউল আউয়াল, শাহরু রবিউস সানি, এসব মাসের নাম কোরআনে কারিমে আসে নাই। শুধু রমাদান মাসটি এমন একটি মাস আল্লাহ পাক এটার নাম উল্লেখ করে বলছেন শাহরু রমাদান, রমাদান মাস। আমরা এটার রমজান মাস বলি, কিন্তু শুদ্ধ উচ্চারণ হলো রমাদান, শাহরু রমাদান। রমাদান বলবেন 50 নেকি সওয়াব পাইবেন। সুবহানাল্লাহ। এটা কোরআনের একটা শব্দ, 5টা অক্ষর আছে এটার মধ্যে, রমাদান। তাহলে আপনি শুদ্ধ করে বলেন প্রতিবারে 50 নেকি পাচ্ছেন। শাহরু রমাদান, রমাদান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। মাস তো 12 মাস একই রকমের মাস, এই মাসটার ফজিলত বেশি কেন? উনজিলা ফীহিল কুরআন, কোরআনের কারণে। তাহলে বোঝা গেল রমজান মাসের ফজিলত বেশি না কোরআনের ফজিলত বেশি? মানে রমজানের কোনো দামই ছিল না, দামটা হয়েছে কার কারণে? কোরআনের কারণে। আচ্ছা, কোরআনের দাম বেশি নাকি কোরআন যিনি নাজিল করছেন তার দাম বেশি? কোরআনের দাম বেশি ছিল না, কোরআনের দাম বাড়ছে কেন? কোরআন কালামুল্লাহ, মানে আল্লাহর মর্যাদার কারণে কোরআনের মর্যাদা, আর কোরআনের মর্যাদার কারণে রমাদানের মর্যাদা। আর কোরআনটা কোন রাত্রিতে নাজিল হয়েছে সর্বপ্রথম? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সূরা দুখানে কি বলছেন আল্লাহ পাক? ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা, মুবারকময় রাত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে আমি চিন্তা করতে লাগলাম, সূরা আল বাকারায় পাইলাম শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান মাস এমন একটা মাস যে মাসে কোরআন নাযিল হয়েছে। আবার সূরা আল কদরে পাইলাম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরে আমি কোরআন নাযিল করছি। আবার সূরা দুখানে পাইলাম ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকাহ, এক বরকতময় মোবারকময় রাত্রে আমি কোরআন নাযিল করছি। তাহলে আল্লাহ কোন দিন কোরআন নাযিল করছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন এটা নিয়ে আমি অনেক গবেষণা করছি যে আসলে এই 3 রকমের কথা পাইলাম কোরআনে, কোনটা কোরআন নাযিলের রাত। পরবর্তীতে আমি গবেষণা করে দেখলাম যে 3টাই একই রাত, মানে কথা একটাই। কথা একটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 সূরায় 3 ভাবে বলছেন।
অর্থাৎ সর্বশেষ আমি বুঝতে পারছি যে কোরআন নাজিল হয়েছে রমাদান মাসের লাইলাতুল কদরের রাত্রি, আর লাইলাতুল কদর আর লাইলাতুল মুবারাকা এক রাত্রি। তাহলে লাইলাতুল মুবারাকা মানে শাবান মাসের 15 তারিখ না, লাইলাতুল মুবারাকা হলো রমাদানে। কোরআন নাজিল হয়েছে রমজানে, শাবান মাসে কোরআন নাজিল হয় নাই। দেখেন এর থেকে স্পষ্ট আয়াত, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ পাক বলতেছেন রমাদান মাস তো সেই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে। তাহলে লাইলাতুল মুবারাকা কি রমজান মাসে না শাবান মাসে? কোরআন নাজিল হয়েছে লাইলাতুল মুবারাকা, তো আল্লাহ পাক বলতেছেন রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। তাহলে লাইলাতুল মুবারাকা ফিল কোরআন ফি রমাদান। আবার সেম কথা আল্লাহ পাক বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। লাইলাতুল কদর লাইলাতুল মুবারাকা এক রাত্রি, একই জিনিস। একই জিনিসের আল্লাহ পাক দুইটি নাম দিয়েছেন। মুবারাকা মানে কি? আল্লাহ পাকের নামের সাথে একটা নাম আছে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, আছে না? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাক, এই তাবারাক কে? আল্লাহ। মসজিদে মিষ্টি আনলে আমরা সেটারে কি বলি? এটার সাথে আল্লাহর কি সম্পর্ক, বরকতের কি সম্পর্ক? এটা জিলাপি, জিলাপি, এটা তো তাবারুক না। কিন্তু আমরা দেখা যায় মসজিদে জিলাপি আনলে বলি যে ভাই বসেন, তাবারুক আছে, বরকত আছে। মানে আমরা এটাকেও বরকতের সাথে সম্পৃক্ত করে ফেলছি। কিন্তু বরকত আল্লাহ পাক যেগুলোকে সরাসরি বরকত বলছেন, এর বাহিরে বরকত বানানোর অধিকার কারো নাই। আল্লাহ পাক নিজে বরকত। আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা। কোরআন হলো বরকত, কোরআন বরকত। কোরআনকে আল্লাহ পাক মুবারক বলছেন। কোরআন একটা বরকতময় কিতাব। কোরআনে কারিমের অনেক জায়গায় ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এক বরকতময় রাত্রে আমি কোরআন নাজিল করছি। তাহলে কোরআন বরকতময়। এই বরকতময় কোরআনকে আল্লাহ বরকতময় রাত্রে নাজিল করছে। শাহরু রমাদান, এটা একটা শাহরু মুবারক, বরকতময় রমাদান। তারপরে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন বরকতময়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতকে আমরা হাত মোবারক বলি, চেহারাকে চেহারা মোবারক বলি। কেন বলি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকতময়। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই বলছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের আগে সূরা আল ইখলাস, সূরা আল ফালাক, সূরা নাস পড়তেছিলাম, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারকের মধ্যে ফু দিচ্ছিলাম, আর ওই হাত দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারক দিয়েই আমি মাথা থেকে পা পর্যন্ত বারবার মাসে করতেছিলাম। কারণ কি? আমি আয়েশার হাত দিয়ে মাসে না করে রাসূলের হাত দিয়ে কেন করতেছিলাম? লি বারাকাতে ইয়াদিহিমা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই হাতে বরকত আছে। সুবহানাল্লাহ। আমি আয়েশার হাতে বরকত নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের মধ্যে বরকত আছে। এই জন্য আমি বরকতময় হাত দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারককে আমি মুছে দিচ্ছিলাম, মাসে করে দিচ্ছিলাম। আমি আয়েশার হাত দিয়ে আমি মাসে করি না। তাহলে একজন সাহাবী, সাহাবীর মধ্যে শ্রেষ্ঠতম সাহাবী, মুহাদ্দিসিন সাহাবী, সেই সাহাবী বলতেছেন আমার মধ্যে বরকত নাই। বরকত কার হাতে? রাসূলের হাতে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে আর কাউকে মোবারক, বরকতময় বলা যাবে না। আমরা এমন ভাবে মোবারক বানাইছি, কবরকে বানাইছি রওজা মোবারক। রওজা মোবারক বলে না? কবরও হয়ে গেছে রওজা, আবার মোবারক। তারপরে অনেক অনেক কিছু মোবারক, এবং সেই মোবারক হইতে হইতে মিষ্টিও হয়ে গেছে, জিলাপিও হয়ে গেছে, তাবারক। এটাও বরকতময় হয়ে গেছে মসজিদে আসার পরে। অথচ ওইটা খাওয়া যাবে কিনা এটা নিয়ে ফকিহদের মধ্যে একতলাফ আছে। অনেক ফকিহ বলছেন যে এটা খাওয়ায় জায়েজ নাই, অথচ সেটা আমাদের দেশে তাবারুক। সিন্নি রান্না করলে সেটা তাবারুক। এক জায়গায় আমি জীবনে দেখছি যে এক তাবারুক হলো, বালি আছে না, বালি, বালি দিচ্ছে আর মানুষ বালি খেতেছে। বালি খাওয়া শরীরের জন্য কত ক্ষতিকর, যে এক মাজারে, এক দরবারে বালু দিতেছে সবাই।
বালু, একবারে ডাইরেক্ট বালু। আর মানুষ বালু এগুলা বরকত তাবারক কই খাইতেছে। মানে সেখানে যদি আরো খারাপ কিছু দেয় তবে মানুষ তাবারক, এটা বরকতময় হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলতেছেন রমাদান মাস হলো সেই মাস যে মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। হুদাল লিন্নাস। আল্লাহ পাক কোরআন কেন নাজিল করলেন? হুদাল লিন্নাস। কোরআন নাজিলের উদ্দেশ্য হলো সমস্ত মানুষের জন্য কোরআন। তাহলে হুদাল লিল উলামা, কোরআন কি ওলামাদের জন্য? আল্লাহ পাক বলতেছেন হুদাল লিন্নাস, দুনিয়ার সকল মানুষের জন্য কোরআন। এখন আমরা বলতেছি না, খবরদার, মানুষের জন্য কোরআন না, কোরআন হলো শুধু আলেমদের জন্য। আল্লাহ পাক কোরআনে কারিমের কোন জায়গায় কি বলছেন যে কোরআন হলো শুধু লিল উলামা, ওলামাদের জন্য কোরআন? এই কথা আল্লাহ পাক বললেন না। কিন্তু আমরা এখন ঠিক করছি যে ওলামাদের জন্য কোরআন। এবং আমরা এরকম জঘন্য কথাও এখন বলি যে কোন সাধারণ মানুষ যদি কোরআনের তাফসীর পড়ে তাহলে সেই নাকি নাউজুবিল্লাহ। কোরআনকে আল্লাহ বলেন হুদাল লিন্নাস, কোরআন নাজিল করাই হয়েছে হেদায়েতের জন্য। হুদা, জালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক কোরআন নাজিলের শুরুতেই আল্লাহ বলেন কোরআন নাজিল করাই হয়েছে হুদা, এটা হেদায়েতের জন্য কোরআন। তাহলে কোরআন যেই ধরবে সে হেদায়েত পাবেই। কোরআন থেকে গোমরাহ হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ আল্লাহ পাক কোরআন নাজিলে করছেন হেদায়েতের উদ্দেশ্যে। এটা তেলাওয়াত করলে হেদায়েত, এটার অর্থ পড়লে হেদায়েত, তাফসীর পড়লে হেদায়েত, এটা তাফসীর শুনলে হেদায়েত, এটা বুঝলে হেদায়েত, আমল করলে হেদায়েত। এটার মধ্যে হেদায়েত ছাড়া আর কিছু নাই। এবং এই হেদায়েত লিন্নাস, সকল মানুষের জন্য। এই মানুষের মধ্যে মুসলিমের জন্য হেদায়েত, অমুসলিমের জন্য হেদায়েত। তো অমুসলিম কেমনে হেদায়েত পাবে? তারা ইমানের হেদায়েত পাবে। মানে সে মুশরিক থেকে ইমান কি জিনিস এটা সে কোরআন দিয়ে বুঝতে পারবে। তাহলে কোরআন শুধু মুসলিম পড়বে এমন না, অমুসলিমকেও কোরআন দিতে হবে। তবে খেয়াল রাখতে হবে অমুসলিমকে কোরআন দেওয়ার সময় কোরআনের আরবি নুসখা না দিয়ে তাকে তার ভাষায় অনুবাদকৃত কোরআন, মানে ইংলিশ হলে শুধু ইংলিশ, হিন্দি হলে শুধু হিন্দি, যেই ভাষায় এরকম কোরআনে কারিম এখন বের হয়েছে। শুধু যদি অমুসলিমকে কোরআন দিতে হয় শুধু বাংলা, কারণ তার তো তেলাওয়াতের ফজিলত দরকার নাই। আমার আপনার কোরআন তেলাওয়াত করেও ফজিলত দরকার, না বুঝে তেলাওয়াত করলেও কোরআনের ফজিলত, কিন্তু অমুসলিমের তো আর ওই ফজিলতের দরকার নেই। তো তারা আরবিটা দিবেন কেন? তাকে দিতে হবে শুধু বাংলা, সে বাংলাটা পড়ে যাতে বুঝতে পারে যে এটা আল্লাহর কিতাব। আল্লাহ পাক এর জন্য স্পষ্ট বললেন হুদাল লিন্নাস, কোরআন নাজিল করা হয়েছে দুনিয়ার সমস্ত মানুষের হেদায়েতের জন্য। ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, হেদায়েতের বায়্যিনাত, এটা মানে হেদায়েত কি এটা কোরআন স্পষ্ট করে দেবে। হেদায়েতকে একেবারে সুস্পষ্ট করে দলিল প্রমাণ সহকারে কোরআন বুঝিয়ে দেয় যে এটার নাম হেদায়েত। ওয়াল ফুরকান, কোরআন হলো ফরক করে দেয়। ফরক মানে পার্থক্য করে দেয়, মানে হক এবং বাতিল, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, আল্লাহ পাক বলেন যে ব্যক্তি রমাদান মাসে থাকবে তোমাদের মধ্য থেকে, ফালিয়াসুমহু, তার উপরে সিয়াম পালন করা ফরজ। আর মারা গেলে আর লাগবে না। আল্লাহ বলতেছে জীবিত থাকলে সিয়াম লাগবেই, আর যদি মরে যাও তো আর সিয়াম দরকার নেই, ইবাদত দরকার নেই। ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন, তবে যদি রমাদান মাসে তুমি অসুস্থ থাকো অথবা সফরে থাকো, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাহলে অন্য সময় সেগুলো কাজা করে নেবে। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, এখানে আল্লাহ পাক আরেকটি শরীয়তের গুরুত্বপূর্ণ নীতিমালা বলেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ পাক তোমাদের সব সময় সহজতা কামনা করেন। মানে শরীয়তের কোন বিধানকে কঠিন মনে করা যাবে না, কঠিন মনে করলে তার ঈমান থাকবে না।
কারণ আল্লাহ পাক বান্দার উপরে কোনো কঠিন বা বান্দার অসাধ্য কোনো জিনিস আল্লাহ ফরজ করেন নাই। কেউ যদি মনে করে শরীয়তের উপরে চলা ভাই অনেক কঠিন, বুঝতে হবে তার এখনো ঈমান আসে নাই। শরীয়তের উপরে চলা একজন মুমিনের জন্য, মানুষের জন্য সবচেয়ে সহজ। কেউ যদি বলে যে ভাই দাড়ি রাখা খুব কঠিন, এটা অনেক কঠিন জিনিস, তাহলে তার ঈমান থাকবে? আল্লাহ বলতেছেন সহজ। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ তোমাদের জন্য সহজ কামনা করেন, সহজতা কামনা করেন, তোমাদের জন্য শরীয়তকে সহজ বানিয়ে দিয়েছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াসসিরু আলা তুআসসিরু, ইয়াসসিরু তোমরা সব সময় সহজকে গ্রহণ করো, ওয়ালা তুআসসিরু খবরদার তোমরা কঠিন বানাইও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের উপরে আল্লাহ হজ করা ফরজ করছেন। এক সাহাবী লাফ মেরে উঠে কি বলছেন, আফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছর হজ করতে হবে নাকি হে আল্লাহ রাসূল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলছেন, কোনো কথা বললেন না। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাউ কুলতু নাআম লা ওয়াজাবাত, আমি যদি বলি ইয়েস লা ওয়াজাবাত, তাহলে তোমাদের উপরে ফরজ হয়ে যাবে, প্রতি বছর হজ করা ফরজ হয়ে যাবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা শরীয়তকে এরকম কঠিন বানাও কেন বনি ইসরাইলের মতো? বনি ইসরাইল এরকম শরীয়তকে কঠিন বানিয়ে বানিয়ে শেষ পর্যন্ত তারা শরীয়তের হুকুম পালন করতে ব্যর্থ হয়েছে, আল্লাহর গজবের শিকার হয়েছে। তা আমি রাসূল কি জানি না যে প্রতি বছর করা লাগবে কি লাগবে না? যদি প্রতি বছর করা লাগতো তাহলে তো আমি ওইটাই বলে দিতাম। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলছে, আমি যখন কোনো জিনিস বলা থেকে চুপ থাকি তার অর্থ এই নয় যে আমি ভুলে গেছি, আমাকে মনে করাই দিতে হবে, খবরদার আমার মনে করাই দিও না, আমি জেনে শুনেই ওইটা বলতেছি। তো তোমাদের জন্য সহজ করার জন্য কথাটা এইভাবে বলতেছি, কারণ এই শরীয়ত শুধু তোমাদের জন্য না, শরীয়ত কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য। সাহাবায়ে কেরামের জন্য আরো কঠিন শরীয়ত হলেও কিন্তু তাদের জন্য সহজ ছিল। আল্লাহ পাক এমন একদল মানুষ বানাই দিয়েছিলেন, যেই মানুষ খাঁটি সোনার মানুষ, সুবহানাল্লাহ, যার মধ্যে বিন্দুমাত্র কোনো ভেজাল ছিল না। এই সাহাবায়ে কেরাম এমন ছিলেন, এরা কোনোদিন কোনটা ফরজ কোনটা ওয়াজিব কোনটা সুন্নত খুঁজতেন না। খালি আল্লাহ বলছে বাস, আল্লাহ রাসূল বলছেন বাস, এটা কি সুন্নত নাকি মুস্তাহাব, আমরা তো এখন খুঁজতে থাকি যে এটা ফরজ না ওয়াজিব না সুন্নত না মুস্তাহাব না নফল, এগুলো খুঁজি না? সাহাবায়ে কেরাম জীবনে কোনোদিন এগুলো খোঁজেন নাই। একটা নফলকেও তারা এত বেশি গুরুত্ব দিয়ে আমল করতেন, যেটা আমরা একটা ফরজকেও এত গুরুত্ব দিয়ে আমল করি না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শরীয়ত বর্ণনা করতেছেন, তখন ওই যুগের ওই সময়ের সাহাবীদের জন্য তো এটা একেবারে সহজ, কিন্তু আমাদের অবস্থা কি হইতো? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যখন কোনো কথা বলি তখন মনে করি না যে আমি ভুলে গেছি, আমার আল্লাহর পক্ষ থেকে যে শরীয়ত নির্ধারণ হচ্ছে এটা কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে 2000 বছর পরে পৃথিবীর মানুষ যে শরীয়ত পালন করবে আর 2000 বছর আগের সাহাবায়ে কেরাম শরীয়ত পালন করা, দুইটা কিন্তু একরকম হবে না। দেখবেন যে টিচার যখন প্রশ্ন করে, তো আমরা যখন পরীক্ষার হলে যাইতাম মনে হতো যে এগুলো কি প্রশ্ন করছে, এগুলো কি প্রশ্ন হইলো? এত কঠিন কঠিন গুলা পড়াশোনা করলাম, সেগুলা কিছু আসে নাই এত সহজ গুলা। আমি আপনি মনে করতেছি এগুলো প্রশ্নই না, কিন্তু আরেক স্টুডেন্ট মনে করতেছে ওরে আল্লাহ স্যার এত কঠিন কঠিন প্রশ্ন দিছে, একটা প্রশ্ন পারতেছি না, অথচ ওগুলো প্রশ্নই না। কারো কাছে এটা অত্যন্ত সহজ, কারো কাছে এটা কঠিন। তাহলে সবার জন্য তো যিনি প্রশ্ন করবেন, প্রশ্ন করার কিছু সিস্টেম আছে। একজন যিনি কোশ্চেন সেটআপ থাকবেন তার কতগুলো নিয়মাবলী আছে। এজন্য আমরা একটা প্রশ্ন করার সময় অনেক নিয়ম কানুন দেখে তারপরে প্রশ্ন করি। আমাদের প্রশ্নের শর্তের মধ্যে লেখা থাকে গত বছর যে প্রশ্নগুলো আসছে সেগুলো এই বছরের প্রশ্নে দেওয়া যাবে না, রিপিট করা যাবে না, সেম প্রশ্ন দিয়ে দেওয়া যাবে না, ওইগুলো বাদ দিয়ে দিতে হবে। আবার প্রশ্ন করার সময় সকল ধরনের ছাত্রের দিকে লক্ষ্য করে প্রশ্ন করতে হবে। একেবারে ভালো স্টুডেন্টদের দিকে লক্ষ্য করে প্রশ্ন করা যাবে না, আবার একেবারে বোকা স্টুডেন্টের দিকে লক্ষ্য করে প্রশ্ন করা যাবে না। যাতে এমন ভাবে প্রশ্নটা হবে ভালো ছাত্ররাও আনসার করতে পারে আর একেবারে বোকা ছাত্র কিছু আনসার করতে পারে, মিনিমাম সে 40 পাইতে পারে।
এখন দেখা গেল এমন প্রশ্ন করা হয়েছে যে প্রশ্নে শতকরা 90% স্টুডেন্ট ফেল করছে আর 10% স্টুডেন্ট পাস করছে। এটা কি প্রশ্নকারীর কৃতিত্ব না প্রশ্নকারীর বোকামি? এটা প্রশ্নকারীর বোকামি, স্টুডেন্টের বোকামি না। তখন কিন্তু ওই ইউনিভার্সিটি ওই বোর্ড ওই টিচারকে ডাকে ধরবে, তুমি কি প্রশ্ন করলা যে প্রশ্নে 90% স্টুডেন্ট ফেল করছে। তাহলে প্রশ্নকারী তিনি এমন ভাবে প্রশ্ন করবেন যাতে সব ধরনের স্টুডেন্ট উত্তর দিতে পারে। যিনি শরীয়ত প্রণেতা সারে, তিনি শরীয়তের বিধিবিধান এমন ভাবে প্রণয়ন করবেন যে বাংলাদেশের মুসলমানও আমল করতে পারবে, আমেরিকার মুসলমানও পারবে, আফ্রিকার মুসলমানও পারবে, সবাই পারবে। এই জন্য শরীয়তের বিধানগুলোকে আল্লাহ এবং আল্লাহ রসুল এমন ভাবে বর্ণনা করেছেন যেটা একেবারে স্থান কাল পাত্র সময় কিয়ামত পর্যন্ত সমভাবে সেটি প্রযোজ্য। এই জন্য আল্লাহ পাক বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ পাক তোমাদের জন্য সহজ করে দেন। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ পাক তোমাদের জন্য কাঠিন্যতা কখনো কামনা করেন না। ওয়ালিতুকমিলুল ইদ্দা, আল্লাহ পাক তোমাদের ইদ্দতকে পরিপূর্ণ করতে চান। আমাদের ইদ্দত আবার কি? মহিলাদের ইদ্দত আছে, আপনাদের ইদ্দত আছে? মহিলাদের ইদ্দত কি? স্বামী মারা গেলে ইদ্দত পালন করতে হয়, তারপরে তালাকের পরে ইদ্দত পালন করতে হয়। কিন্তু আল্লাহ পাক বলতেছে পুরুষেরা তোমাদেরও ইদ্দত পালন করতে হবে। ওয়ালিতুকমিলুল ইদ্দা, তোমরা তোমাদের ইদ্দত যেন পূর্ণ করতে পারো। সেই ইদ্দত কি? ওই যে রমাদান মাসের সিয়াম, মানে রমাদান মাসের সিয়াম আপনি প্রথমে 4-5 দিন রাখছেন, মাঝখান দিয়ে আবার কয়দিন ছেড়ে দিচ্ছেন, গরম বেশি পড়তেছে কয়দিন বাদ দিলাম, আবার শেষ দিকে এসে বললেন যে লাইলাতুল কদর আসতেছে 26 তারিখ আসতেছে, এখান দিয়ে আবার শুরু করি। তাহলে আপনার ইদ্দত পূর্ণ হয়েছে? হয়নি। গরম হোক ঠান্ডা হোক, দিন বড় হোক দিন ছোট হোক, যেরকমই হোক, আপনি রমাদানের চাঁদ দেখা গেছে সেখান থেকে শুরু করে শাওয়ালের চাঁদ দেখা পর্যন্ত, এই মাঝখানে 29 দিন হোক আর 30 দিন হোক বা 31 দিনে হোক, 31 দিন কোনোদিন হয়েছে? হইতে পারে, হওয়ার সম্ভাবনা আছে। কেমনে সম্ভাবনা আছে? আপনি ধরেন একদিন আগে যেখানে সিয়াম পালন করছে সেই দেশে রোজা রাখা শুরু করছেন, পরে আপনি বাংলাদেশে চলে আসছেন। বাংলাদেশে যদি 30 দিন হয় আপনার কয়দিন হবে? আপনি কি একদিন আগে ইচ্ছা করলে ঈদ করে ফেলতে পারবেন? পারবেন না। এখন যে কয়দিনে হোক এই মাঝখানের দিনগুলো পরিপূর্ণরূপে সিয়াম পালন করা, এটার নাম হলো ইদ্দত। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ পাক তোমাদেরকে যে হেদায়েত দান করেছেন সেজন্য যাতে তোমরা বেশি বেশি করে আল্লাহর তাকবীর উচ্চারণ করতে পারো। সুবহানাল্লাহ। এজন্য ওই যে ঈদুল ফিতরের রমাদানের শেষে, ঈদুল ফিতরের আগে বেশি বেশি করে তাকবীর, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। বেশি বেশি করে তাকবীর। এই তাকবীর কেন? যে আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছেন, আমি রমাদানের ইদ্দত পালন করেছি। ওয়ালাআল্লাকুম তাশকুরুন, এবং এই সিয়ামের মাধ্যমে তোমরা আল্লাহর শুকর গুজার করতে পারবে যে আল্লাহ পাক আমাকে এত নিয়ামত দিলেন, এত কিছু দিলেন, সেই নিয়ামতের শুকর হিসাবে আমি একটা মাস আল্লাহর জন্য সিয়াম পালন করতে পারছি। এটা আল্লাহর শুকর গুজারির একটি পন্থা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ার ব্যাপারে বর্ণনা করলেন। দোয়া হলো একটি ইবাদত, আর দোয়া হুয়াল ইবাদা, দোয়া হলো ইবাদত। আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট করে বলছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ পাক বলতেছেন উদউনি, বান্দা তুমি বেশি বেশি করে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি তোমার দোয়ায় সাড়া দিব। সুবহানাল্লাহ, আমি তোমার দোয়া কবুল করার জন্য রেডি আছি। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, কোন ব্যক্তি যদি আমার ইবাদত থেকে অহংকার প্রদর্শন করে সে অচিরেই জাহান্নামে যাবে। এখানে আমার ইবাদত বলতে দোয়া করা, মানে দোয়া করাকে আল্লাহ পাক ইবাদত বলছেন। দোয়াটা একটা ইবাদত।
তো এখন মুমিনেরা সাহাবায়ে কেরামরা দোয়া করা শুরু করে দিয়েছেন, যেহেতু দোয়া একটি গুরুত্বপূর্ণ ইবাদত। কিন্তু ইবাদতটা কিভাবে করতে হবে সেই পদ্ধতিটা এখনো তারা শিখেন নাই। মানে ইবাদত কবুল হওয়ার জন্য যে শর্তগুলা, তার মধ্যে একটা শর্ত হলো ইখলাস, ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য হবে। আরেকটা শর্ত হলো মুতাবাআতুস সুন্নাহ, যে ইবাদতটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন ঠিক সেইভাবে করতে হবে। তাহলে দোয়া যেহেতু একটি ইবাদত, এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সেভাবে হতে হবে। সুন্নাহ মোতাবেক দোয়া না হইলে সেই দোয়া আল্লাহ পাক কবুল করবেন না। এখন সাহাবায়ে কেরাম মনে করলেন যে আল্লাহ তো থাকেন কোথায়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন সূরা আল মুজাদালার 1 নম্বর আয়াত নাজিলের পরে, সূরা আল মুজাদালার আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন কাদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ ওয়াল্লাহু ইয়াসমাউ তাহাবুরাকুমা। খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতেছিলেন এবং স্বামীর ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছিলেন যে আপনি একটা ফয়সালা দেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি ফয়সালা দেওয়ার কেউ না, তুমি আল্লাহর কাছে অভিযোগ করো, আল্লাহই তোমার ফয়সালা দিবেন। তো ওই মহিলা আল্লাহর কাছে কাঁদতেছিলেন, আল্লাহ তুমি আমার ফয়সালা দাও, আল্লাহ তুমি আমাকে এই ব্যাপারে ফয়সালা দাও। তা আল্লাহ পাক আয়াত নাজিল করে কি বলছেন দেখেন, কাদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ। যেই মহিলাটা আপনার কাছে এসে তার স্বামীর ব্যাপারে অভিযোগ করতেছিল, ওয়া তাশতাকি ইলাল্লাহ, আল্লাহর কাছে ওই মহিলা অভিযোগ পেশ করতেছিল। কাদ সামিআল্লাহ, আল্লাহ পাক ওই মহিলার কথা নিজে কানে শুনেছেন। সুবহানাল্লাহ, এই মহিলার কথা আল্লাহ নিজে শুনছেন। সুবহানাল্লাহ, দেখেন কোন মহিলা? খাওলা বিনতে সালাবা, যে মহিলা জমিনে কথা বললে আসমান থেকে শোনা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই আয়াত নাজিলের পরে আশ্চর্য হয়ে বলতেছেন ওয়াল্লাহি লাকাদ কুনতু ফি জানিবিল গুরফা ফামা সামিতু হাওয়ারাল মুজাদালা। আল্লাহর কসম, যেই কক্ষের মধ্যে এই মহিলা কথা বলতেছিলেন আমি সেই কক্ষের পাশের কক্ষেই ছিলাম। মানে এই রুমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহিলা কথা বলতেছে, আমি এই রুমে। ফামা সামিতু হাওয়ারাল মুজাদালা, ওই মহিলার কথা আমি ওই রুম থেকে এই রুমে শুনি নাই। ওয়া সামিআহুল্লাহু মিন ফাওকি সাব'i সামাওয়াত, অথচ আল্লাহ রাব্বুল আলামিন 7 আকাশের উপর থেকে ওই মহিলার কথা শুনছেন। সুবহানাল্লাহ। তাহলে আয়েশার আকীদা কি ছিল দেখেন। এখানে হাদিসটা বর্ণনা করার উদ্দেশ্য হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আকীদাটা কি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন আল্লাহ শুনছেন কোথা থেকে? মিন ফাওকি সাব'i সামাওয়াত, 7 আসমানের উপর থেকে শুনছে। আয়েশা কিন্তু বলে নাই আল্লাহ কিন্তু আমার ঘরেও আছে, আমার ঘরে থাকে শুনছে, এই কথা বলছেন। আর 7 আকাশের উপরে থেকে আল্লাহ শুনছে, ফাওকা সাব'i সামাওয়াত। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি আল্লাহ 7 আসমানের উপরে এটা বিশ্বাস করে যদি ঈমানদার হয়, তাহলে আমরা যদি বিশ্বাস করি আল্লাহ পাক আরশে আজিমে বিদ্যমান, তাহলে আমাদের ঈমানে কোনো সমস্যা হবে না। বরং আমার ঈমান যদি আয়েশার ঈমানের সাথে মিলে তো বুঝতে হবে এটাই অরিজিনাল ঈমান। কি বলেন? এই জন্য ঈমানের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে সবচেয়ে পুরানা মডেল খুঁজবেন, নতুন মডেল না। কোন মডেল খুঁজবেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মডেল, আব্দুল্লাহ বিন আব্বাসের মডেল, আব্দুল্লাহ বিন মাসউদের মডেল, ওই যুগের মডেল খুঁজবেন ইসলামে। তাহলে আকীদার ক্ষেত্রেও সেই মডেল খুঁজতে হবে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর ব্যাপারে কি আকীদা পোষণ করতেন। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখানে স্পষ্ট করে দিলেন আল্লাহ থাকেন কোথায়? 7ম আকাশের উপরে, তার অর্থ হলো আরশে আজিমে থাকেন। আচ্ছা শুনেন, এবার সাহাবায়ে কেরাম দোয়া করা শুরু করলেন যে আল্লাহ তো অনেক উপরে, তাহলে আল্লাহরে যদি আস্তে আস্তে ডাক দিই আল্লাহ তো শুনবে না, জোরে জোরে ডাক দিতে হইব। কেমনে ডাক দিতে হইব? আল্লাহ কই জোরে ডাক দিতে হইব। তারপরে যাই দোয়া করতে হবে যে আল্লাহ আমার এটা দরকার। বুঝতে পারছেন? উপরের দিকে ডাক দিতে হবে ওইভাবে করে।
এখন সাহাবায়ে কেরাম এইভাবে দোয়া করতেছেন। আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন যে ওই আয়াত নাজিলের পরে ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন আদ-দুআ ওয়াল ইবাদা, সূরা ফাতিরের 60 নম্বর আয়াত নাজিলের পর আমরা এইভাবে চিৎকার দিয়ে দিয়ে দোয়া করতাম। আস্তে দোয়া হবে না, কারণ আল্লাহ তো অনেক উপরে। তো এখানে বললে আল্লাহ আবার শুনবো নাকি? এই জন্য জোরে জোরে বলতে হবে আল্লাহর দিকে ফিরে ফিরে। তো তখন আল্লাহ পাক এই 186 নম্বর আয়াত নাযিল করে দিলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার বান্দারা আপনার কাছে জিজ্ঞাসা করে আমি আল্লাহ কোথায়, ফাইন্নী করিব, আপনি বলে দেন আমি তাদের অতি নিকটে, করিব আমি একেবারে নিকটে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমার কাছে দোয়া করে ওই দোয়াকারীর দোয়া আমি সাথে সাথে শুনতে পাই। সুবহানাল্লাহ। এই আয়াত দিয়ে আবার কেউ কেউ বলে যে আল্লাহ তো বলছে নিকটে, ফাইন্নী কারিব, আল্লাহ বলছে না নিকটে, তাহলে আল্লাহ তো এখানে মসজিদে আছে, আমাদের ঘরে আছে, বাড়িতে আছে, সব জায়গায় তো আছে, কারণ আল্লাহ নিজে বলছে ফাইন্নী কারিব, আমি একেবারে নিকটে, দোয়াকারী দোয়া করলেই আমি শুনি। দেখেন এখানে এই আকীদার তাফসীর আয়াতেই আছে, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আল্লাহ পাক বলছেন দোয়াকারী যখন দোয়া করে উজিবু আমি সাড়া দিই, আমি সাড়া দিই। তাহলে যিনি সাড়া দেন, সাড়া দিতে হলে কি এক জায়গায় থাকতে হয়? হ্যাঁ, আপনার সাথে সাথে থাকলে আবার সাড়া দিবে কেন? দুই জায়গায় থাকে, মানে আমি এক জায়গায় আল্লাহ আর এক জায়গায়। তো এই জন্য আমি যখন ডাক দিই আল্লাহর কাছে দোয়া করি তখন আল্লাহ পাক ওই ডাকে সাড়া দেন। আর এই মাসালা বোঝার জন্য মাইয়া, হুকম মাইয়া বুঝতে হবে। মানে কোরআন এবং সুন্নায় অসংখ্য জায়গায় মাইয়া আছে। মাইয়া যেমন আল্লাহ পাক বলছেন তুমি যেখানেই থাকো না কেন আমি তোমার সাথেই আছি। এরকম দেখবেন অনেক আয়াত পাবেন যে ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, খবরদার আবু বকর চিন্তা করিও না, আল্লাহ আমাদের সাথে আছে। এই সাথে থাকার অর্থ হলো আল্লাহ পাকের ইলম, আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের দৃষ্টি, আল্লাহ পাকের শ্রবণ শক্তি, এইগুলো আল্লাহর জমিন আসমান সর্বত্র বিরাজমান। এই জন্য আল্লাহর ইলমকে ফাঁকি দিয়ে, আল্লাহর দৃষ্টিকে ফাঁকি দিয়ে কোনো কিছু বলা, কোনো কিছু করা সম্ভব না। এই জন্য আল্লাহ পাক বলেছেন ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, একটা গাছের পাতাও ঝরে না যেটার ইলম আল্লাহ পাকের নাই। ফালিয়াস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, আমি আল্লাহ যাতে তার ডাকে সাড়া দিই তারও উচিত আমার ডাকে সাড়া দেওয়া। ওয়াল ইউমিনু বি, আমার উপরে ঈমান আনা, লাআল্লাহুম ইয়ারশুদুন, তাহলেই তারা সঠিক রাস্তা পাবে। ওয়াহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম, যখন প্রথম দিকে সিয়াম ফরজ হয় তখন সিয়ামটা ছিল 24 ঘন্টা। মানে আপনি এই আজকে শবে সাদেক থেকে শুরু করবেন পরের দিন শবে সাদেক পর্যন্ত, মাঝখান দিয়ে শুধু একটু সময় থাকবে 1 ঘন্টা, ওই সময় আপনি খাইতে পারবেন, আর এর বাইরে কোনো সুযোগ নাই। এখন এই 23 ঘন্টার মধ্যে আপনি মানে স্ত্রীর সাথে বসবাস এটাকেও আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। এখন দেখা গেছে এইভাবে 1 মাস পর্যন্ত, 30 দিন পর্যন্ত এইভাবে চলতে গিয়ে কোন সাহাবী লঙ্ঘন করে ফেলছেন। তখন তারা পেরেশানির মধ্যে পড়ে গেল যে এক ভালো কাজ করতে যায় আর একটা খারাপ কাজ করে ফেলছে, সিয়াম পালন করতে যায় আবার তো উল্টা আরেক কাজ হয়ে গেছে। তো এখন তারা মনে মনে এটা নিয়ে খুব পেরেশানির মধ্যে ছিলেন। তো এখন এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সরাসরি বলতেও পারতেছে না, ভয়ও পাইতেছে, আবার কি করবে সেটাও বুঝতেছে না। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বুঝলেও আল্লাহ তো তাদের মনের খবর বুঝতেছেন। তখন আল্লাহ পাক আয়াত নাযিল করে দেন উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম, তোমাদের জন্য হালাল করে দেওয়া হলো রাত্রি বেলায় তোমরা স্ত্রীদের নিকট যেতে পারো। সিয়ামের দিনে, সিয়ামের সময় রাত্রি বেলায় স্ত্রীদের নিকট গমন করা তোমাদের জন্য হালাল করে দেওয়া হলো।
আচ্ছা, মুসলিমদের দিন শুরু হয় কখন থেকে? জি, শবে সাদেক থেকে। রোজা শুরু হয়, স্টার্ট হয় কখন থেকে? শবে সাদেক থেকে। শবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত এটাই হলো একজন মুমিনের দিন। আর সূর্য পূজারীদের দিন শুরু হয় কখন থেকে? সূর্য ওঠার পরে। সূর্য পূজারীদের দিন শুরু হয় সূর্য ওঠার পরে। এই জন্য সূর্য পূজারীরা সূর্য ওঠার সময় ইবাদত বন্দেগী করে, সূর্য ওঠার সময় গান গায়, সূর্য ওঠার সময় আরো বিভিন্ন কাজ করে। সূর্য ওঠার সময় সূর্য পূজারীদের দিন শুরু হয়, আর মুমিনদের দিন শুরু হয় শবে সাদেকের সময়। বুঝতে পারছেন? এখানে আল্লাহ পাক সেই কথাটা বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ পাক বলেন, স্ত্রীরা তোমাদের লেবাস, তোমরা স্ত্রীদের লেবাস। তাহলে কি, যেহেতু লেবাস, গায়ে দিয়ে বসে থাকতে হবে নাকি? স্ত্রীরা তোমাদের লেবাস, তোমরা স্ত্রীদের লেবাস। লেবাস যেমন মানুষকে সকল প্রকার অশ্লীলতা থেকে রক্ষা করে, ঠিক স্বামী স্ত্রীকে অশ্লীলতা থেকে, স্ত্রী স্বামীকে অশ্লীলতা থেকে রক্ষা করে। একজন মানুষকে লেবাস শীতের থেকে রক্ষা করে, গরমের থেকে রক্ষা করে, বিভিন্ন কিছু থেকে রক্ষা করে। ঠিক একজন স্বামী এবং একজন স্ত্রী একজন আরেকজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। এই জন্য আল্লাহ পাক বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না আলিম আল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম। আল্লাহ পাক জেনে গেছেন তোমরা কিছু কিছু সাহাবী তোমাদের নিজেদের উপরে খেয়ানত করে ফেলছো। তোমরা যে খেয়ানত করছো এই খবর আল্লাহ পাক জানেন। ফাতাবা আলাইকুম, তবে আল্লাহ পাক তোমাদের উপরে তাওবা কবুলকারী হয়ে গেছেন। ওয়া আফা আনকুম, তোমাদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখানে সাহাবায়ে কেরামদের যারা ওই যে রমজান এই কাজ করে ফেলছেন তাদেরকে আল্লাহ বলছেন ওয়া আফা আনকুম, তোমাদের সবাইকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। ফাল আনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, আর এখন থেকে তোমরা রমজানের রাত্রি বেলায় তোমাদের জন্য হালাল করে দেওয়া হলো স্ত্রীদের কাছে যাও। ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, আল্লাহ তোমাদের জন্য যে সন্তান সন্ততি নির্ধারণ করে রেখেছেন তা তোমরা তালাশ করো। তাহলে বোঝা যায় আপনি পরিবার পরিকল্পনা করেন আর জন্ম বাধা নিয়ন্ত্রণ যাই করেন, আল্লাহ পাক মা কাতাবাল্লাহু লাকুম, আল্লাহ পাক তোমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন, সেটা আপনার সকল পদ্ধতি ছিন্ন করেও চলে আসবেই, যেটা আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন। এজন্য আল্লাহ পাক বলতেছেন তোমরা ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, আল্লাহ তোমাদের জন্য যেই সন্তান সন্ততি নির্ধারণ করে রেখেছেন সেটা তালাশ করো। ওয়াকুলু ওয়াশরাবু, আর খেতে থাকো, পান করতে থাকো। হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজ, ফজরের সময় যখন কালো রেখা থেকে শুরু করে সাদা রেখা স্পষ্ট হওয়া পর্যন্ত তোমরা খেতে থাকো। এটা কোন সময়? আমরা যেটা সাহারি না, শবে সাদেক না, এটার নাম হলো শবে কাজেব। শবে সাদেকের আগে আরেকটা আসে, এটার নাম শবে কাজেব। তো এই শবে কাজেবটা হলো সাহারির সময়, মানে এই সময় তোমরা খেতে থাকো। আর শবে সাদেক যখন শুরু হয়ে যাবে বাস খাওয়া বন্ধ হয়ে যাবে। তাহলে দিনটা স্টার্ট হবে কখন থেকে? শবে সাদেক থেকে। তাহলে ফজরের নামাজ কি দিনের নামাজ না রাত্রের নামাজ? রাত্রের নামাজ, এটা দিনের নামাজ। শবে সাদেকের পরেই তো ফজরের নামাজ, তাহলে ফজরের নামাজ দিনের নামাজ। একজন মুমিনের দিন শুরু হবে ফজর দিয়ে, আর একজন সূর্য পূজারীর দিন শুরু হবে সূর্য ওঠার সময় গান গাইতে গাইতে শুরু হবে। এটা হলো সূর্য পূজারীর দিন। আর মুমিনের দিন শুরু হবে সলাতুল ফজর দিয়ে, শবে সাদেকের সময় শুরু হবে। এখানে আল্লাহ পাক স্পষ্ট করেছেন যে কখন থেকে দিন শুরু হয় মুমিনের। সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, আল্লাহ পাক বলেন এরপরে তোমরা সিয়ামকে রাত পর্যন্ত পরিপূর্ণ করো। তাহলে রাত শুরু হয় কখন থেকে? সূর্য ডুবার পর থেকে। আল্লাহ পাক কিন্তু সূর্য ডুবা পর্যন্ত বলেন নাই, আল্লাহ পাক বলছে তোমরা সিয়াম পালন করো ইলাল লাইল, রাত্রি পর্যন্ত। তাহলে রাত্রি শুরু হবে কখন? সূর্য অস্ত যাওয়ার পরে। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তবে এতেকাবে থাকলে স্ত্রীদেরকে সহ মসজিদে যাইও না। আল্লাহ পাক রমজানের দিনে হালাল করছে, এখন যদি কোন যে আমি এতেকাবে থাকবো তাহলে স্ত্রী বাড়ি থাকবো কেন?
দুইজনেই মসজিদে চলে আসলেন, এতেকাফ করলেন। স্বামীও এতেকাফ করবেন, স্ত্রীও এতেকাফ করবেন। আল্লাহ পাক নিষেধ করে দিলেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। অথবা বললেন যে দিনের বেলায় মসজিদে থাকবো, রাত্রে বাসায় থাকবো, এতেকাফে থাকি শেষ 10 দিন। বললেন যে দিনে মসজিদে থাকবো, রাত্রে বাসায় থাকবো। অথবা স্ত্রীর সহ মসজিদে নিয়ে আসলেন। আল্লাহ পাক বলেন, খবরদার, এতেকাফে থাকি এই কাজ, এগুলার কোনো কিছুর সাথে সম্পর্ক রাখা যাবে না। তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা। আর এগুলো হলো আল্লাহর হুদুদ, খবরদার আল্লাহর হুদুদের নিকটবর্তী হইও না। মানে আল্লাহর হুদুদের নিকটবর্তী হলে দেখবেন যে এখানে দান ক্ষেত আছে বা অন্য কোনো ক্ষেত আছে, ক্ষেতের পাশে দিয়ে যদি আপনি গরু ছাগল বাঁধেন, তো গরু দেখবেন যে রশিরে টানি 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 আস্তে আস্তে চেষ্টা করতে থাকে। টানতে টানতে দেখবেন যে একবার একটা টান মারে, আরেকবার আর একটু টান মারে। তো এটাকে এই জন্য বাঁধতে হবে আপনার সীমানা থেকে অনেক দূরে। তা আল্লাহর যে হুদুদ, এই হুদুদের কাছাকাছি যদি যান, তো যে কোনো মুহূর্তে সীমা লঙ্ঘন হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ পাক বলতেছেন, খবরদার এই হুদুদের এই সীমা রেখার কাছে যাইও না, সীমা রেখা থেকে সবসময় একটু দূরে থাকবা। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন। এভাবে আল্লাহ পাক আল্লাহর আয়াতগুলোকে দুনিয়ার মানুষের জন্য স্পষ্ট করে বর্ণনা করেন, লাআল্লাহুম ইয়াত্তাকুন, যাতে দুনিয়ার মানুষ মুত্তাকিন হতে পারে। তাহলে সিয়ামের দুইটা উদ্দেশ্য, মানে তাকওয়া যে উদ্দেশ্য, সেটা আল্লাহ পাক শুরুতেও বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, আবার একবারে শেষে গিয়েও বলছেন লাআল্লাহুম ইয়াত্তাকুন। অর্থাৎ সিয়ামের মাধ্যমে একজন মানুষ মুত্তাকিন হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে কারীমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনকে আমাদের জন্য শেফা বানিয়ে দিন। আমাদের মধ্যে যারা শারীরিক মানসিক বিভিন্নভাবে অসুস্থ আছেন, সবাইকে আল্লাহ পাক সুস্থতা দান করুন। আমাদের আব্বা আম্মা মুরব্বিয়ান যারা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ পাক যেন তাদের সকলের আযাবে কবর, আযাবে নারকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের হেদায়েত আল্লাহ দান করেন। সবাইকে আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন, যাতে আমরা কোরআনকে শক্ত করে মজবুত করে আমরা ধরতে পারি, কোরআনওয়ালা জাতি হতে পারি। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জরুরি কোনো প্রশ্ন থাকলে আনুষঙ্গিক, জি বলেন। কোন বাবা যদি তার বড় ছেলেকে অথবা কোনো দুর্বল ছেলেকে কিছু অতিরিক্ত শক্তি দেওয়া যায় এবং অন্য ছেলেরা কোনো আপত্তি করলো না, এখানে এটা কি ভুল হবে? এটা জি আলহামদুলিল্লাহ। ভাই প্রশ্ন করেছেন, বাবা যদি বড় ছেলেকে অথবা কোনো দুর্বল ছেলেকে যদি কিছু সম্পদ দিয়ে যান, তাহলে এটা গুনাহ হবে কিনা। এটার উত্তর হলো, বাবা এই ক্ষেত্রে দিতে পারবেন না। ভাই বলছেন যে যদি ভাইদের কোনো আপত্তি না থাকে, এখানে বাবা মানে সুস্থদেরকেও দিবে না, অসুস্থটাকেও দিবে না, কারণ এরা সবাই হলো ওয়ারিস। বাবা মারা যাওয়ার পরে সুস্থটা যতটুকু পাবে, অসুস্থটাও ততটুকু পাবে। কিন্তু আপনি যে কথা বলছেন যে বাইরে কোনো আপত্তি করবে না, তো আলহামদুলিল্লাহ, এটা ভালো কথা। তারা যেহেতু আপত্তি করবে না, তো সম্পত্তিটা বন্টন করবে কখন? বাবা মারা যাওয়ার পরে। তো বন্টন করার সময় ভাইয়েরা সবাই মিলে যে আমার এই ভাই অসুস্থ, আমার এই ভাই, তাকে আমাদের সবার পক্ষ থেকে কিছু কিছু সম্পদ, প্রত্যেকের তো 1/3 অধিকার আছে, এবং উনি মারা গেলে ভাই কিন্তু সম্পত্তির মালিকও হবে না, ভাই ওয়ারিস হবে না। তা আমার ভাই যেহেতু অসুস্থ, তো আমরা এখান থেকে কিছু কিছু দিয়ে দিই। বাবা হয়ে গেছে, এগুলো দিয়ে দিই না, বাবা কোয়ার দরকার নাই। বাবা থাকতে যেহেতু আপত্তি নেই, তো বাবা মরে গেলে আপত্তি হবে কেন? বুঝতে পারছেন? তো এই হিসাবে ভাইয়েরা দিতে পারবে, ভাইয়েরা দিলে কোনো অসুবিধা নেই, কারণ ভাইদের ভাই ওয়ারিস না, কিন্তু বাবার ওয়ারিস। এজন্য বাবা ওয়ারিসকে আলাদা অতিরিক্ত দিতে পারবে না, কিন্তু ভাইদের ওয়ারিস ভাই না, এই জন্য ভাইয়েরা অতিরিক্ত দিতে পারবে। জি, ওসিয়ত করলো না, কিন্তু জীবিত থেকে বিক্রি কইরা এক বাইরে গোপনে হোক বা আপত্তি এইভাবে কিছু কিছু
দেয়া থাকে, এইটা কেন? জি আলহামদুলিল্লাহ, ভাই বলতে চেয়েছেন যে ওইভাবে দিল না, কিন্তু বাবা জমি বিক্রি করে এক ছেলেকে অতিরিক্ত কিছু দিয়ে গেছে, এটা বাবা জুলুম করছে। এটা হলো হেবা। এটা হলো বাবা জীবিত থাকাকালীন যদি সন্তানদেরকে কিছু দিতে চান, সেটার নাম হলো হেবা। আর হেবা যদি করতে হয় তো সকল ছেলে মেয়েকে সমান, ছেলের আর মেয়েও সমান, মেয়েকে অর্ধেক না। মিরাজ হলে মেয়ে পাবে ছেলের অর্ধেক, কিন্তু হেবা হলে ছেলে এবং মেয়ে সমান পাবে। এজন্য বাবা চাচ্ছে যে আমার ছেলে মেয়েদেরকে আমি কিছু দিব, তো আলহামদুলিল্লাহ দেন, কিন্তু আপনি মূল কথা হলো হেবা করতে হবে অতিরিক্ত সম্পদ। আপনার 3 বেলা খাওয়ার নাই, আবার আপনি হেবা করতে চান। আবার আপনি বৃদ্ধ বয়সে অসুস্থ হবেন, কেমনে মারা যাবেন, আপনার কি রোগ হইব কি না হবে আপনি জানেন, তা আপনার সম্পদ আপনি হাতে ধরে আরেকজনের দিবেন কেন? আল্লাহ তো দিতে বলেন নাই। আমাদের দেশে যে হেবাগুলো হয় এটার অধিকাংশ লক্ষ্য উদ্দেশ্য খারাপ, মানে আরেকজনকে ঠকানোর জন্য বিভিন্ন উদ্দেশ্য নিয়ে হেবা হয়। হেবা হবে অতিরিক্ত সম্পদ, মূল সম্পদ না। আপনার মূল সম্পদ আপনার কাছে থাকবে, কারণ আপনি বৃদ্ধকালে অসুস্থ হন না কি হন আল্লাহ ভালো জানে, আপনি তো জানেন না। তা আপনার সম্পদ আরেকজনের দিয়ে আপনি কেন আরেকজনের মুখাপেক্ষী হয়ে থাকবেন? আল্লাহ তো আপনাকে বলেন না যে আপনি হেবা করেন। আচ্ছা, তারপরে আপনি হেবা করতে চাচ্ছেন, অনেক সম্পদ আছে, আপনি মনে করতে যে এত সম্পদ দিয়ে কি করবো, কিছু আমার ছেলে মেয়েকে দিয়ে দিই, তো আলহামদুলিল্লাহ দেন। যখন দিবেন তখন ওই ছেলে মেয়েকে সমানভাবে, যদি একজনকে বেশি দিলেন একজনকে কম দিলেন তাহলে আপনি জালেম। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা এবং আব্বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নোমানকে খুব মহব্বত করি, নোমানকে খুব ভালোবাসি, আমরা নোমানকে কিছু সম্পদ দিতে চাচ্ছি, আর এই ব্যাপারে আপনাকে সাক্ষী বানাতে চাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা কি সব ছেলে মেয়েকে দিয়েছো? বলে যে না, আর কাউকে দিই নাই, খালি নোমান ইবনে বাশির, নোমান আমাদের ছোট ছেলে, তাকে খুব মহব্বত করি, সে আলেম ছেলে, তাকে দিতে চাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কসম, আমি এই জুলুমের সাক্ষী আমি রাসূল হতে পারি না, এটা তো জুলুম, সুতরাং এই জুলুমের সাক্ষী আমি রাসূলকে বানাইতে আসছো, সাহস তো কম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সাক্ষী হন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিলে সব ছেলে মেয়েকে তুমি দাও, আর না দিলে দিও না, বাস, শুধু নোমানকে দেওয়া যাবে না। এই জন্য খেয়াল রাখতে হবে, ওই সম্পদ বিক্রি করিয়েও দেওয়া যাবে না, দিলে এটা জুলুম। ক্রয় করার সময় যদি অন্য কোনো ছেলেমেয়ের নামে ক্রয় করে, সেটাও কি সেই হবে? যে ব্যক্তি, ভাই বলতে চেয়েছেন, যদি কেনার সময়, ক্রয় করার সময় অন্য ছেলে মেয়ের নামে কিনে, তো ক্রয় করার সময় ছেলে মেয়ের নামে কিনবে কেন? যিনি জমি ক্রয় করবেন, জায়গা জমি কিনবেন, তিনি তো তার নিজের নামে কিনবেন, তিনি তার ছেলে মেয়ের নামে কিনবেন কেন? যদি কিনে বুঝতে হবে এর মধ্যে কোনো মতলব আছে, সেটার একটা পিছনে কোনো একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, এই জন্য ছেলে মেয়ের নামে কিনতেছে, যাতে হয় সরকারকে ট্যাক্স ফাঁকি দেওয়া যায়, বলবে যে আমার কিচ্ছু নাই, স্ত্রীর নামে আছে, ছেলের নামে আছে, মেয়ের নামে আছে, তার কিন্তু কিচ্ছু নাই, সে কিন্তু খুব গরিব মানুষ, এমনি কোটি কোটি টাকার মালিক, এমনি কিছুই নাই। এইটার উদ্দেশ্য হলো যে ট্যাক্স ফাঁকি দেওয়া। আবার আরেকটা হলো, এই সম্পদ আমার নামে থাকলে অন্য কেউ পেয়ে যেতে পারে, এজন্য আগে ভাগে ছেলে মেয়েদেরকে দিয়ে দিল, যাতে আর কেউ পাওয়ার সম্ভাবনা না থাকে, বিভিন্ন উদ্দেশ্য নিয়ে। না হয় আমি জীবিত থাকতে অন্যের নামে কিনবো কেন, ছেলে মেয়ের নামে কিনবো কেন, স্ত্রীর নামে কিনবো কেন? স্ত্রীর নামে কিনে যে কত ভাই সমস্যায় আছে, স্ত্রীর সাথে আপনার সম্পর্ক তো স্থায়ী সম্পর্ক না, এটা যে কোনো মুহূর্তে সম্পর্ক বিচ্যুত হয়ে যেতে পারে, ছিন্ন হয়ে যেতে পারে। তা আপনি স্ত্রীর নামে সম্পদ কিনতে আপনাকে কে বলছে? আপনার এখন হয়তো সম্পর্ক খুব ভালো দেখে আপনি কিনে ফেলছেন, এই সম্পর্কটা আবার তিক্ত হয়ে যেতে পারে। তো এই জন্য আল্লাহ তো আপনাকে বলেন না যে তুমি স্ত্রীর নামে সম্পদ কিনে, স্ত্রীকে মোহর দিতে বলছে, বাস দিয়ে দেন আপনি মোহর। তো এই জন্য স্ত্রী, ছেলে, মেয়ে কারো নামে দরকার নাই, আমার সম্পদ কিনবো আমার নামে। তবে যদি ওই ছেলে ইনকাম করে, এক ছেলে ইনকাম করে, আর হয়তো বাকিরা ইনকাম করে না, এখন সে দেখা গেছে ইনকাম করে জমি কিনবে, সে তার নামে কিনলো, সেটা বৈধ।
সেটা তার ইনকাম, তার নামে কিনল। তবে সে যদি ইচ্ছা করে বাবার নামে কিনে সব ভাই বোনকে মালিকানা করতে পারে, এটা বিশাল এহসান এবং অনুগ্রহ। কিন্তু সে না করলে এটার জন্য সে গুনাহগার হবে না। কিন্তু সে যদি বাবার নামে কিনে, তখন কিন্তু আবার যদি কয় যে না এ তো আমার টাকা দিয়ে বাবার সব কিনছে, তাহলে জমি এগুলো সব আমি নিয়ে যাব, এটা নেওয়া যাবে না। যখনই আপনি কেনার সময় বাবার নামে কিনছেন, এবার সব ভাই বোন মালিক। এবার আপনি বলার অধিকার নাই যে এই তো আমি রুজি করি, আমি ইনকাম করি জমি কিনছি, তোরা সবাই নিবি কেন, সব আমি নিব, তখন আর নেওয়া যাবে না। আর যদি আগে ইনকাম করে, আগে সে তার নিজের নামে কিনে, তাহলে অসুবিধা নাই। জি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। সম্মানিত